আজকে 14ই নভেম্বর আমার মাওলারে একটু চোখের পানি দিয়ে বুঝাইয়া কও, কলিজার টুকরা গাজীপুরের যুবক রে, তোর মতো বাটপার, তোর মতো জাহান্নামী এইরকম রিপনের মতো যেন কারো ঘরে জন্ম না নেয়। ঠিক না বেঠিক? তার পিএসকে ডাক দিয়া পকেট থেকে কসকসা 300 টাকা হাতে দিয়া কয়, বুড়ারে বলবি এই 300 টাকা নিয়ে যেন চলিয়া যায়। টাকা 300 যখন বাবার হাতে দিছে, টাকাটা আস্তে করে নিয়ে কয়, টাকা দিয়া কি করবো? আমার ছেলেরে দেখতে যাব। দারোয়ান বলে, চাচা তুমি আমার বাপ না, তুমি আমার বসের বাপ, আমার চাকরি খাইতে চাই না, টাকা নেলে নাও, তা না হলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বাইর করব। রিক্সা চালক বাজান রে চোখের পানি ছেড়ে দিয়ে, সেরা গামছা দিয়ে চোখের পানি মুইসা কয়, রিবন রে, আগে যদি জানতাম গো বাবা, জীবনে কোনোদিন তোরে এত কষ্ট করে ভিটা বাড়ি বেইসা মানুষ বানাইতাম না, তোরে কামলা দেয়া অমানুষ বানানোই দরকার ছিল। চোখের পানি ফেলে চলে গেল, যাওয়ার ভাড়াও নাই বাবা, টাকাটা ফেরত দিয়ে গেল। 3 দিন সায়দাবাদ রিক্সা চালাইয়া কিছু টাকা জমাইয়া বাবার দেশে গেছে। মা জিজ্ঞেস করে, আমার রিপন কি ব্যবহার করলো? বাবা কাঁদ দেয়ার ভালো ব্যবহার করছে। মা বুঝতে পারছে, আবার রিপন ভালো ব্যবহার করে নাই। বাবারে ঘাটটা ধরে বুকের সাথে লাগায় কয়, সত্য কথা কও, আমার রিপন মনে হয় ভালো ব্যবহার করে নাই। বাবাই চিৎকার দিয়ে কাজ দেখো, এর চাইতে ভালো ব্যবহার আর কি আছে? দারোয়ান দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিয়েছে। মাও কান্দে, বাবাও কান্দে। মা পায়ে হাত দিয়া বলে, এই ঘটনা গ্রামের কারো কাছে কইও না, আর তুমি রিপন রে নিয়ে আল্লাহর কাছে বর দোয়া দিও না, দোয়া করো ওরে যেন আল্লাহ হিদায়াত দেয়। মা জিদ্দের ছোটে কয়, আগামী সপ্তাহে তুমি আর আমি যাব। বাবাই কয়, এখন যাব না, মাথা গরম। 6 মাস পরে ছেলের বাসায় গেছে। বাজার রিপন কথা কয় না গো বাবা, মার কই একটা ডাক দেয় না, বাপ কয়া ডাক দেয় না, অন্য রুমে ঘুমায়া থাকে। মা বাপ 2-4 দিন বেড়াইয়া পরের মায়ের সাথে কথা কয় আয়া পরে। এইরকম ভাবে রিপন সাহেবের 2টা ছেলে হইছে বাবা। 8 বছর গত হয়ে গেল, বাবা মা যায় ভালোভাবে কথা বলে না, টাকা পয়সাও দেয় না। বাবা এখনো পর্যন্ত রিক্সা চালাইয়া সংসার চালায় গো বাবা। হঠাৎ করে একদিন 8 বছর পরে রমজানের 1 তারিখ, বাবা মাঘ মাসের শীতের মধ্যে, রমজান মাসের 1 তারিখ জুমার নামাজ পড়তে গুলশান সেন্ট্রাল মসজিদে বাবা নামাজ পড়তে গেছে। আল্লাহর কুতুব নামাজের মধ্যে জুমার খুতবায় বলে ফেলছে, ওই মা বাবা যাদের বেঁচে আছে, কিন্তু মা বাবার বরদোয়া তার অ্যাকাউন্টে আছে, তার ইনকামের টাকা মা বাবার কপালে হয় না, ওই ছেলে মেয়ে জাহান্নাম ছাড়া কোনোদিন জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। আমার নবী প্রথম জুমায় বলেছে, হে নবী আপনি আমিন বলেন, যাদের মা বাবা বেঁচে আছে যদি তা মা বাবার খেদমত না করে সে জাহান্নামী। নবী আপনি আমিন বলেন। সর্বময় ক্ষমতার মালিককে, এখানে আসার তৌফিক কে দিছেন? যেইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, বিড়ি খাওয়ার সময়। সুদ নয় খান না, বিড়ি তো খান। আল্লাহ, আলেমুল্লামা সারা বিড়ি খাওয়া কয়জন? ঠোঁট দেখলে ঠিক পাওয়া যায়, ঠিক না ঠিক? আল্লাহ, পান খাওয়ার লোকের ঠোঁট দেখলে ঠিক পাওয়া যায়, বিড়ি করে চেহারা দেখলেও ঠিক পাওয়া যায়। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ। আপনি মাফ করলে কেউ জিগাই তৈব না। এই যে হাসিনা যা করে গেছে, এখন খালেদার কাছে জবাব দিতে হইব, ডাক্তার ইউনূসের কাছে জবাব দিতে হইব, ঠিক না ঠিক?
সে আলেম ওলামা হত্যা, আর্মি হত্যা, বিডিআর হত্যা, জাগো বেহুদা ফাঁসি দিছে, এগো হত্যার ফাঁসি। ঠিক না বে ঠিক? রাজাকার মিথ্যা সাজায় যাদের ফাঁসি দিছে হিসাব দিতে হবে না? আর আমার আল্লাহ যদি একটা ডাকাইতে ধরে আজকে মাহফিল রসুলে কয় তোর অলি বানাই দিছি, কার বাপের ক্ষমতা নেই জিজ্ঞেস করতে হবে ওর অলি বালাই না কে? কথা কর না কেন? যে আল্লাহ যা খুশি তাই পারে, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। উনি এখন ইচ্ছা করবে ইদা আরাদা শাইআন, উনি যা ইচ্ছা করবে। ইদা আরাদা, ইদা হরফে ইস্তেফহাম, উনি যখন যেই অবস্থা যেখানে যেইভাবে যা ইচ্ছা করবে তাই করতে পারবে। কোন বলবে হয়ে যা, ফায়াকুন হইতে 1 সেকেন্ড সময় লাগবে না। ঠিক না বে ঠিক? তার নাম হলো সর্বময় ক্ষমতার মালিক। ওনার নাম কি? খুব মিষ্টি স্বরে নেন না বাবা, নাম কি? বাবা, পৃথিবীর কোন ধর্মের মানুষ আমার আল্লাহকে এইভাবে 5000 লোক এক জায়গায় বই আল্লাহ বলে ডাকে না। এই যে আমি গত মাসও 6টা দেশ সফর করে আসলাম। থাইল্যান্ডে মাত্র 5% মুসলমান আছে, বাকি সব বৌদ্ধ। 5% মুসলমান, শতকরা 95% হলো বিজাতি। মসজিদ বলতে রাজধানীতে কোনো একটা মসজিদও পাবেন না আপনি। থাইল্যান্ডে যারা গেছেন তারা জানেন, ব্যাংককে যারা গেছেন। আর আমার দেশ এক মোড় ঘুরে আর এক মোড়ে গেলেই একটা মসজিদ। আহা বাবা, থাইল্যান্ডের সবচাইতে বড় ইনকাম সোর্স হলো দেহ ব্যবসা। যারা গেছেন তারা জানেন, নিজের বাপ তার মেয়েকে হোটেলে নামাই দিয়ে যায়। বৈকালবেলা বাপ আইসে মেয়ের কাছ থেকে হিসাব নেয়, কয় টাকা কামাইছস। নিজের স্বামী তার বউরে নামাই দিয়ে যায় হোটেলে, আসরের পরে নামাই দিয়ে যায়, ফজরে আজান দিলে নিয়ে যায়। আর আমার এই সোনালীর শস্য শ্যামলা দেশে কোনো বাবা যদি তার মেয়ের সাথে বোরকা পরিহিত অবস্থায় যায়, কোনো ছেলে যদি ইফটিজিং এর নজরে একবার তাকায় আর চোখ দুটো উঠাই দিবে। কথা বল না কেন? এটা আমার সোনার দেশ, শাহজালাল রহমানের দেশ, আলেম উলামার দেশ, সরমনে আল্লাহর কুতুবের দেশ, তাবলীগ ওয়ালাদের দেশ, শস্যিন আল্লাহর কুতুবের দেশ, ফুরফুরে আল্লাহর কুতুবের দেশ। এই দেশে যদি ইসলামকে নিয়ে কেউ ভণ্ডামি করে, ওর জায়গায় মাইরে ফেলবো, ওর জায়গায় মাইরে ফেলবো, ওর জায়গায় মাইরে ফেলবো, ওর জায়গায় মাইরে ফেলবো, ওর জায়গায় মাইরে ফেলবো। কথা কর না কেন? শুধু দীপ্তকণ্ঠ আওয়াজ শুনতে চাই। বাংলাদেশের সবচেয়ে মুসলমানের এখন শত্রু হলো 2টা গ্রুপ। কয়টা? উলামা একরাম আজ থেকে মনে রাখবেন এই মেসেজটা। বাংলাদেশে আলেমদের শত্রু, ইসলামের শত্রু, কোরআনের শত্রু, মাদ্রাসার শত্রু 2টা গোষ্ঠী। তার ভিতরে 1 নাম্বার হলো কাদিয়ানি, ডাইরেক্ট ইহুদিদের দালাল। আমাদের বাংলাদেশে প্রত্যেকটা গ্রামে গ্রামে কাদিয়ানিদের এজেন্ডা আছে। 2 নম্বর ইসকন। এই 2টা শত্রু বাংলাদেশে যে কোনো মুহূর্তে দেখবেন আমার বাংলা মাকে তসতস করে দিবে। তবে আমার বিশ্বাস, আমার এই দেশে কোনোদিন নবী আসে নাই। এই দেশের মানুষ পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে যদি কুত্তার মতো খেদাইতে পারে, 9 মাস যুদ্ধ করে অস্ত্র ছাড়া বস্ত্র ছাড়া, এই দেশে ষড়যন্ত্র করে কোনো বেঈমান টিকে থাকতে পারবে না। দীপ্তকণ্ঠ আওয়াজ শুনতে চাই উলামায়ে কেরাম, আগামীকালকে অন্তত 2 কোটি মুসলমান তাওহীদ জনতা আমার রসুলের দরদ লইয়া কোরআনের প্রেমে, রসুলের প্রেমে ইন্টারভিউ দেওয়ার জন্য ওই বেঈমানদের বিরুদ্ধে, কাদিয়ানির বিরুদ্ধে অমুসলমান ঘোষণার দাবিতে সরওয়ার্দী উদ্যানে কে কে যাইতে রাজি আছো? আল্লাহকে 2 হাত করে দেখাইয়া দাও। একজনে তাকবীর দিবা, এই গীত না যে একজন ধরবে আর একজন ছাড়বে। এটা কোরআনের মাজমার তাকবীর হবে উলামায়ে কেরামের জবান থেকে। উলামায়ে কেরামই পারবে কাদিয়ানীদের বিরুদ্ধে তাকবীর এভাবে হতে হবে। জানি না কার কণ্ঠ মোরের মতো এখন এই মাহফিলে বাজবে। লিল্লাহে তাকবীর, নারে
তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। কাদিয়ানি, 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 কাফের, কাফের। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। যারা দাঁড়াই রয়েছে আল্লাহকে বাড়ি ঘর তুমি চিনো, ও যেন ঠিক ঠ্যাং বাড়িতে লয়ে যাইতে না পারে। ও যে অটো দিয়ে যাবে, মোটর সাইকেল দিয়ে যাবে, এমন পোল্ট্রি খাওয়া। ওটা কি মমতাজের প্যান্ডেল পাইছে নি? উই লিল্লাহে তাকবীর। কাদিয়ানি, কাদিয়ানি। জোরে চাচা উপ করে বয়ে রয়েছে, এটা বলা খরচ। কাদিয়ানি, কাদিয়ানি, কাফের, কাফের। সংসদে আইন চাই। ডাক্তার ইউনূস রে হাসিনাও কয়ে গেছে সুদ করে, হানো বারে তো বয়ে কয় সুদ কর। খালেদা জিয়াও কইছে সুদ কর, আমরা হুজুররাও কইছে সুদ করে, এখনো কই সুদ কর। গ্রামীণ ব্যাংক যতদিন আছে ততদিন ডাক্তার ইউনূস সুদ কর। আপনি সুদ খাইয়া যা আকাম কুকাম করছেন, এখন আপনি ক্ষমতা পাইছেন, আল্লাহ দিছে। আপনার সুদখোর নামটা গোছাবার জন্য আলেমুল আবার স্পন্দন হিসেবে একটা কাজ করেন। হাসিনার আমলে চেষ্টা করেছি, তাওহীদের জনতা মিলে, আহমদ শফি, শেখুল ইসলাম, আমার কলিজার শেখ চেষ্টা করেছে মরার আগ পর্যন্ত এই কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করে গেছে। সফল হয় নাই হাসিনার আমলে। তার আগে খালেদার আমলে চেষ্টা করতে পারে নাই। আবারও হয়তো বিএনপি সরকার আসতে পারে, 100% শিওর দিচ্ছি না, আসতে পারে, জানি না। তারপরে দাবি রাখলে কি হবে, কিন্তু এখন আপনি ক্ষমতায়, আপনি পারবেন। আপনার এই নামটাকে গোছাইয়া নবীর আশেক হিসাবে বেঈমানগুলাকে বাংলাদেশে কাফের ফরওয়ার্ডে দেয়। আপনি একটা নজিরবিহীন ঘটনা ঘটাই দিয়ে যান পাকিস্তানের মতো। পাকিস্তানে কাদিয়ানি কাফের, সৌদি আরবে কাফের, কুয়েতে কাফের, কাতারে কাফের, ভারতে কাফের। আপনিও প্রমাণ করে দিয়ে যান কাদিয়ানি এই দেশে কাফের। স্বর্ণের অক্ষরে আপনার নামটা লিখে রাখবো আমাদের হৃদয়ের মধ্যে। রাজি আছেন না নাই? আল্লাহ আমাদের কবুল করুক, জোরে না আমিন। আরো জোরে বড় আমিন। বাজান, আমার নবীর চাইতে সুন্দর মানুষ এই পৃথিবীতে কেউ আছে? আপনারা কি জানেন এই কাদিয়ানীদের বইয়ের মধ্যে আপনারা একটু পড়ে দেখেন, এরা প্রথম থিওরিতে লেখছে এই যে কাদিয়ানি যে বলেন, ওরা কাদিয়ানি না তো, ওরা হলো আহমাদিয়া। আহমাদিয়া সম্প্রদায়। ওরা আহমাদিয়াকে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, ওদের নামে মিন্স কাদিয়ানি না, আহমাদিয়া সম্প্রদায়। এই আহমাদিয়া গোলাম আহমদ কাদিয়ানি 1 নাম্বার লুচ্চা ছিল। কথা আসতে বললে লুল হয়ে মরবেন। ওর যে উম্মাদ গুলো ছিল অধিকাংশ ছিল মহিলা। এই গোলাম আহমদ, মির্জা গোলাম আহমদ কাদিয়ানির ইতিহাস পড়ে দেখেন, 1 নাম্বার লুচ্চা, 2 নম্বরে সুদখোর, 3 নম্বরে বেঈমান, 4 নম্বরে ওয়াক্তা বেঈমানি শুধু না, ও 1 নম্বরে নাস্তিক। ওর কোনো কিতাব ছিল না মিয়া, ও আল্লাহই বিশ্বাস করতো না। এই জন্য দেখেন আল্লাহ ওর মরণটা দিছে কি, পায়খানার মধ্যে রসগোল্লা খাইয়া মরছে। 12 দিন পরে রসগোল্লা সহ ওরে বাইর করছে বাথরুম থেকে, সেফটি ট্যাঙ্কি থেকে। কি নবী নবী, উনি বাথরুমের মধ্যে সেফটি ট্যাঙ্কির ভিতরে রসগোল্লা খাওয়া অবস্থা পাওয়া যায়। আল্লাহ এখনো আছে না? রেডি হয়ে থাকেন। যদি ডক্টর ইউনূস এদেরকে আমাদের দাবি মাইনা নেয়, বাংলাদেশের মুসলমান তাওহীদি জনতার দাবি কেমনে মানাইতে হয় এটা জানা আছে। কি কন আলে বলে আবার রেডি আছেন না? সরমনায়ের মুরিদরা কালকে মাথার পাগড়ি মাজায় বানছে, মারহাবা বলেন। উলামা একরাম মাথার পাগড়ি মাজায় বানবে কালকে। যার বিনিময় হোক, যারা আমার নবীকে চরিত্রহীন বলে গালি দেয়, আমার নবীকে লুচ্চা বলে গালি দেয় কাদিয়ানিগুলি,
নবী মুহাম্মদ ছিল নারী লোভী, এটা কাদিয়ানীরা প্রথম আবিষ্কার করছে। হালাকে আমার নবী সম্পর্কে কোরআনে কি বলে ওই আয়াতটাই তেলাওয়াত করছি। আয়াতটা তেলাওয়াত করার সাথে সাথে আপনি আমার নবীর ভালোবাসা দেখাইতে যে এত জোরে আল্লাহু আকবার বলবেন, আপনার আওয়াজটা যেন মদিনাওয়ালা কামলিওয়ালা তার রওজায় বসে শুনে। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আমি স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচাইতে উৎকৃষ্টতম ধাতু দিয়া, সবচাইতে উৎকৃষ্টতম অভয় দিয়া, খুলকে আজিম দিয়া অবশ্যই একজন ম্যান আমি বানিয়েছি, যার চরিত্রের গ্যারান্টি স্বয়ং আমি আল্লাহ দিছি। সে হল আমার প্রিয় হাবিব মুহাম্মদুর। বাবা, আমার নবীর চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র। আমার নবীর চরিত্র পৃথিবীর সবচেয়ে সুন্দর চরিত্র। আমার নবীর চরিত্রকে মুহাইয়া করার মতো, আন্তাজ করার মতো পৃথিবীতে কোনো মানুষ জন্ম নেয় নাই। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, 14-15 নভেম্বর আপনাদের পদহার বাইদ না দেওয়ানবাড়ি দারুস সুন্নাহ হিফজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত 17তম ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের প্রথম অধিবেশনের সর্বশেষ অধিবেশন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব মনির হোসেন মকবুল। কে আসেন সভাপতি সাহেব? কালকে আসবে। আজকের সভাপতিকে আরেকজন, আজকের সভাপতিও তো হেয়ে দেহি নাকি? আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব শওকত হোসেন সরকার, সভাপতি গাজীপুর মহানগর বিএনপি। আজকের মাহফিলের বরেণ্য অতিথি হারুন রশিদ সরকার, সুলতান উদ্দিন আহমেদ। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, খুব সুন্দর আলোচনা করেছেন, কণ্ঠে আল্লাহ রসুলের শান মান এত সুন্দর তুলে ধরেছেন, দোয়া করি তার জন্য। আহসানুল্লাহ নিসারি বাদ মাগরিব বয়ান করেছেন আপনাদের এলাকার স্বনামধন্য ইমাম ও খতিব মাহদি হাসান সিরাজি, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি। মঞ্চবিষ্ট হযরত উলামা ইকরাম, আজিজ তলাবা, আপনাদের এলাকার চেয়ারম্যান না আপনি? প্রাক্তন না রানিং, সাবেক, এখন এগুলো তো পালানো। মাশাআল্লাহ, তাই তো ভাবি যে এখন তো ওর কথা না, এখন ওইগুলো তো পেরাই পালানো, তাই না? কারণ তারা তো রাতের বুটে হয়েছে, দিনের ভিতরটার না, এই জন্য রাত্রি পালাইছে। আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন। ক্ষমতা দেয় কে? নেয় কে? ওই আল্লাহ আসেনি এখনো? না মোদির ডরে ইন্ডিয়া গেছে গা? যাক, তা তো ভালাই। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। একসাথে বলবেন, 2টা কোরআন শরীফ স্টেজে রাইখা দিছে। এই কিতাবটা কার? এই কিতাবের ভিতরে যে কথাগুলো আছে কালো কালো অক্ষরে সাদা পৃষ্ঠার মধ্যে, এই কথাগুলি কার? এই কোরআনটাকে যদি কেউ বুকে নিয়ে একটু আদর করে, একটু তার নিজের জামা দিয়ে মুইসা মাইসা দেয় ধুলে বালুকে, রব্বে কারিম বলেন তুই আমার কোরআনরে আদর করস নাই, আমারে করছস। আমাদের সাবেক কাউন্সিলর এবং চেয়ারম্যান, ওনার ছেলেটাকে সাথে নিয়ে আসলে, ওনার নাতিটাকে সাথে নিয়ে আসলে, তারে যদি কেউ 1 প্যাকেট চিপস কিনে দেয়, চকলেট কিনে দেয়, চেয়ারম্যান চকলেট খাবে না, চিপস খাবে না, নাতিটারে দেওয়ার কারণে তার অন্তরে ভালো লাগবে। এই কোরআনের যে কথাগুলি, কথাগুলি আল্লাহর না? এই আল্লাহর কোরআনের এই
ভাষাটাকে যে চুমা দিবে খুলে আল্লাহ তার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিবে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? এই ঘটনা দিয়েই ওয়াজ শুরু করব ইনশাআল্লাহ। বলেন, পৃথিবীতে যত ওলি আছে, ওলিয়ে কামেল, বন্ড না, জড আলা, চুল আলা, সালার চড আলা, পোতা আলা, ওডি না, হক্কানি পীর। মারহাবা বলেন। সাইড তরিকার যত ইমাম আছে সব ইমামের মাথার গোড়া গড়া হলো হাসান বসরি। কারণ হাসান বসরি হলো আলী রাদিয়াল্লাহু তাআলা বংশের মানুষ। আল্লাহু আকবার, আরো জোরে। এই হাসান বসরির কাছে যাইয়া চিস্তিয়া, সাবরিয়া, যত তরিকা আছে সব তরিকার গোড়া গড়া হলো হাসান বসরি। হাসান বসরির রাতের অন্ধকারে একদিন স্বপ্নে দেখায় বলতেছে 1 ঘন্টা পরে একটা বালিশ। আমি তো ভাবছিলাম পাম হই না আজকা 22, ওয়াজের বয়স 26 বছর হয়ে গেছে। আপনি ভাইবেন না আমি 2 দিন আগে মাঠে নামছি। কালকে যে হাফিজুর রহমান সিদ্দিকী আসতেছে, আল্লাহ ওকে অনেক উপরে নিয়ে গেছে। ও কিন্তু আমার বক্তৃতার জগতে 14 বছরের জুনিয়র। আমি আর আইবি ভাই 1 বছর নামছি, আলহামদুলিল্লাহ বলেন। আর এই গাজীপুর দিয়াই আমি আর আইবি ভাই উঠছি। এখন হয়তো গাজীপুর ওয়াজ রাখি না। এক সময় আমার চাইতে আইবিবের চাইতে গাজীপুরে এত ওয়াজ কোনো বক্তা করে নাই। অনেক ওয়াজ করছি, 2000 সালের পরে অনেক ওয়াজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। তো আমি আপনাদের সম্মুখে দীপ্তকণ্ঠ আওয়াজ শুনতে চাই। এই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কুতুব, একবারে সলিড ওলি, কোনো ভেজাল আছে? কথা কর না কেন? ওই একজন আগ করে রয়েছে, মুখ বেড়া খুলবো কিনে সন্দেহ আছে। এই বুড়ির চিন্তা করতেছ নি মিয়া? ওয়াজে বইছো, আল্লাহর চিন্তা করো, নবীর চিন্তা করো, ওলিদের কথা শুনো, মাঝে মাঝে আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। অ্যাকাউন্টের নেকের দ্বারা ভরপুর হয়ে যাবে, কবরে হাসতে হাসতে ঘুমাবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ঠিকঠাক আছেন তো? রেডি হন। তো হাসান বসরির স্বপ্নে দেখে বসরার থেকে 65 কিলোমিটার দক্ষিণে রহমতপুর নামে একটা গ্রামে একজন আল্লাহর ওলি মারা গেছে। হ্যাঁ সুবহানাল্লাহ, বোর কাছে যে কইও। আমি আবার বলছি, হাসান বসরির মতো এত বড় মুহাদ্দিস, সে স্বপ্নে দেখে অমক গ্রামে একজন আল্লাহর ওলি মারা গেছে, তার জানাজা কইরা আহেন। হাসান বসরি অনেক কষ্ট করে সেই রাত্রে স্বপ্নে দেখছে, তাহাজ্জুদ পড়েই, ফজর নামাজটা পড়েই ঘোড়া নিয়ে রওনা দিছে। তার খাদেমকে সাথে নিয়ে, তদনীন্তনকালের বাহন সাথে নিয়ে রওনা দিয়া যাইতে যাইতে আসরে রক্ত হয়ে গেছে। আল্লাহ ওয়ালাদের রাস্তা তো আল্লাহই ছোট করে দেয়, ঠিক না? ঠিক। তা না হলে শাহজালাল এমানি বাদশা গোর গোবিন্দ বদমাইশ আকাডা বেজরমা, এই বেজরমা নৌকা মৌকা সব বন্ধ করে দিছে। আল্লাহর কুতুব যায় নামাজ বিছে পারি দিয়া ওই পার বাংলাদেশকে বিজয় করেছে। আমার দেশ তো বিজয়ের দেশ, মেয়া ও ওলিদের দ্বারা বিজয়ের দেশ। এখন তো কত নেতা নেত্রী কয় আমার বাপের দেশ, আমার স্বামীর দেশ। এটা আলেম উলামার দেশ বেড়া, কথা কর না কেন? শাহজালাল আমানি একসাথে 28টা মাদ্রাসায় বুখারি পড়াইতো বেড়া। আমানে সে কি খালি ওলি নি, ওই সালার শট পরা ওলি নি, ওই বিসি মিসি বাইরে রাস্তার করে ওই ওলি নি উনি। শাহজালাল আমানি এমনই ওলি, বুখারি পড়াইয়া রাত 3টার সময় আল্লাহর কুতুব ঘুমিয়েছে, বিশ্বনবী তার মাথার কাছে বসে বলে, শাহজালাল রে বাংলাদেশে যা। সুবহানাল্লাহ আসতে কইলে বোবা হইয়া মরবা। হে শাহজালাল বাংলাদেশে যা। গোর গোবিন্দ মুসলমানের পর স্টিম রুলার চালাইতেছে, কচু কাটা কাটবি, আমি নবী তোর সাথে আছি, আমার মালিক তোর সাথে আছে। আল্লাহ আল্লাহ রসুলকে সাথে নিয়ে শাহজালাল আমানি এই দেশে আসছিলেন। আল্লাহর কুতুবের সাথে তার মুরিদ যারা ছিল একজনও ভণ্ড না বেটা। এখন তো অলি আছে, বাবারে বাবা, খারাইয়া বইয়া হুইয়া চিতইয়া কাইতইয়া
যেটা ভালো মিলাদ পড়তে পারে ওইটাই বড় ওলি। কথা কর না কেন? আর এখানে যারা ইমামতি করে কয় ওইটা ওহাবি। তোমার মসজিদের ইমাম ওহাবি না, ও হবি এ হবি, দো নবী আছে। তাহার দিকে কষ্ট হইব, ওয়াজ গারে পড়বো, পরুজ্ঞতা তো আমার কি। এই মুসলমানের পোলা দিকে তাকান, আল্লাহ আছে না নাই? জোরে জোরে জোরে। অলিরা এখনো আছে না নাই? জেন্দা অলি দেখতে চাইলে চরমনায় যাইও, শর্ষিনা যাইও, ফুরপুরা যাইও। মরা অলির কাজ দিয়ে গরু কে? ও হালাই দিব কি তোমারে? কথা কর না কেন? জেন্দা অলির কাছে যাবো, ওই বেটা কিছু দিব তোমারে। যেটা দিল মরে গেছে ও কি দিব? কেটা কি তাই কর? বাপ পীরা ছিল, পোলায় পীর, দাড়িও নাই মোছো নাই। কথা কর না কেন? যার দাড়ি মোছ নাই ওরে পীর কওয়া আর দুলা বাইরে বাপ কওয়া ডাইরেক্ট সমান। বেডা দাড়ি মোছ সারাডারে অলি না কইয়া এই চেয়ারম্যান অলি কইব, তাও ভালো হইব। মারহাবা কর, আল্লাহু আকবার জোরে বলে। হাসান বসরি আল্লাহর কুতুব, নবীর বংশের মানুষ। স্বপ্নে দেখলো অমক গ্রামে যাও, একজন অলি মারা গেছে, জানা যায়। বাজান রে হাসান বসরি সারাদিন সফর করে লোকটার গ্রামের বাড়িতে গেছে। ও বাজান, পুবাইলের কোন গ্রাম, কোন জায়গায় মাদ্রাসাটা আমি ইলিয়াসুর রহমান জিহাদি তালাশ করতে 10 জনের কাছে জিজ্ঞেস করা লাগছে। হালাকে পোস্টার হইছে, মাইকিং হইছে, গেট হইছে মীরের বাজার। তেলের পাম্পের সামনে জিগাই যে আজকের ওয়াজ কোন জায়গা, কইতারি না। এত বড় বড় সুপারস্টার বক্তা আইব, তেলের পাম্পের দোকানদার কইতারি না যে হেন ওয়াজ হইব। ও কেসা মুসলমানের মুসলমান। ও জানতো যদি আবার মনটা চাইতো, মনির খানাইতো, ওই যে আমাকে সাকিব খানাইতো। ও ভাই ওই রাস্তা দিয়ে, ওই রাস্তা। কথা কর না কেন? একবারে রাস্তা সহ, হাসিয়া সহ, বাইনা সতর খতিয়ার নাম্বার আমারে দেখাই দিত, এইদিকে দিক যাবে। এখান থেকে 1 কিলো রাস্তা 10 জনের কাছে জিগাই, কোন বউয়ার বউয়া কইতে পারে না ওয়াজ কোন জায়গা। হালাকে বাংলাদেশের হাফিজুর রহমান সিদ্দিকীর ওয়াজের জগতে ঠগাবে কে? এলেম কালাম যাই থাকুক, জনসমুদ্র যদি কোনো বক্তার ওয়াজে হয়ে থাকে হাফিজুর রহমান সিদ্দিকী। আমার কথা বাদ দিলাম। হে মুসলমানের বলা, জুনায়েদ আল হাবিব যার ডাকে লক্ষ মানুষ জমা হয়ে যায়, হে কইতে পারে না দোকানদার ওয়াজ কই। কেসা মুসলমানের মুসলমান? এই ডিজিটাল যুগে কইতে পারে না। আর ওই জামানায় আজ থেকে প্রায় 1400 বছর আগের এক ঘটনা, লিল্লাহে তাকবীর, 1300 বছরের উপরের ঘটনা। ওই গ্রামে তো বলতেও পারতো না কে মারা গেছে। গ্রামে যে জিজ্ঞেস করে, ভাই এখানে অলি মারা গেছে কে? একজন দোকানদার কয় মধু বেছে। কো আবার অলি মরছে? অলি তো মরে নাই। কয় না, একজন মারা গেছে। অলি মরে নাই, একটা লোক মরছে, সাধারণ আমাগো মতো লোক। হে কাঠ কাটতো, বাজারে বিক্রি করতো, ফ্যামিলি চালাইতো। সুবহানাল্লাহ জোরে কবেন না? হাসান বসরির মতো মুহাদ্দিসকে বলা হয়েছে স্বপ্নে নবীর পক্ষ থেকে অমক জায়গায় অমক গ্রামে একজন অলি মারা গেছে, তার জানাজায় তুমি যাবা। হালাকি এলাকার মানুষ কইতে পারে না কাঠরিয়া মারা গেছে। একটু সামনে অগ্রসর হয়েছে, বাড়ির বগলে যে জিজ্ঞেস করছে, ভাই গত রাত্রে একজন লোক মারা গেছে, উনি একজন অলি মারা গেছে। তোর মেয়ে পাগল আর ছাগল, অলি মারা গেছে, ছোট্ট একটা মানুষ মারা গেছে। আল্লাহর কুতুব ভাবলেন, এলাকার কেউ জানে না সে অলি, কিন্তু আমার নবী আমারে কয় সে অলি। এর ভিতরে তারপর রোগটা কি? এই যে আপনার মসজিদের ইমাম সাহেব 4000 টাকা বেতন পায়, ওই ইমাম সাহেবের সাথে মওলার যে কি কালেকশন আপনি বুঝবেন না।
আপনি তো মনে করবেন ইলিয়াস রহমান যদি এক রাত্রে এত টাকা কামায় মনে ওইটাই ওলি। হাফিজুর রহমান সিদ্দিক এত টাকা কামায়, এত লোক তাদের ডাকে আসে, ওইটাই ওলি না। মওলার সাথে যার তাআল্লুক ভালো সে হলো বড় ওলি। সে রিক্সা চালক হোক, অটো রিক্সা চালানো হোক, ঠেলা গাড়ি চালানো হোক, একজন চেয়ারম্যান হোক আর একজন মেম্বার হোক। লিল্লাহি তাকবীর। বাসানরে আল্লাহর ওলির মেমোরিতে কোন রকম ভাবে ধরে না। গ্রামের মানুষ বলে সাধারণ একজন কাঠুরিয়া মারা গেছে। ইমাম থানবী তার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর কুতুবের কথা কেউ জানে না এই লোকটা মওলার সাথে এমন সম্পর্ক। হাসান বসরি মনে মনে ভাবে হয়তো এই লোকটা মওলার সাথে গোপনে গোপনে প্রেম করত। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। দুনিয়ার কেউ জানতো না। হাসান বসরি মনে মনে ভাবলেন কারো কাছে আমি জিজ্ঞেস করব না সে ওলি ছিল না কি ছিল, আমি তার বিবির কাছে জিজ্ঞেস করব। গ্রামের মানুষ জানে সাধারণ একজন কাঠুরিয়া, কান্দার গোপন আমল বিবি ছাড়া কেউ জানে না। বাবা আমি কয় নাম্বারের আলেম, আমি কয় নাম্বারের বুজুর্গ, 50% জানে আমার বিবি, কোন বিবি 12% জানে। বাজান দেবার চোখের পানি ফেলায় আমার মওলারে দেখায় দিও, মালিক রে তোমার কাছ থেকে কিছুই চাই না। মরার আগে বালিশের পাশে আমার নবীরে দেখতে চাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মরার সময় বারবার আল্লাহর ডাইকা ডাইকা কয়, আল্লাহ গো জীবনে মদিনায় আসছি এই 27 বছর হয়ে গেল, 27 বছরের ভিতরে কোনোদিন আমি জুতা পাই দেই নাই। মাসলায় ঠেইকা গেলে নবীর রওজার পাশে যে মাসলা আমি ইস্তেনবাত করি, আমি মাসলার তারুস ছুটাই নবীর কাছ থেকে রাত্রে দিনে শুনিয়া। আল্লাহ আমি জীবনে কোনোদিন জুতা পাই দিলাম না, কারণ মদিনার এমন কোন জায়গা নাই আমার নবী এখানে জুতা পাই দেয় নাই। আল্লাহ আমি মরার সময় মুহাদ্দিসগিরির পরিচয় দিয়া মরতে চাই না, ইমাম আব্দুল মালিকের পরিচয় দিয়া মরতে চাই না, কোটি কোটি আমার মুরিদ তাদের পরিচয় দিয়া মরতে চাই না। আমি একজন তোমার নাখান্দা গোলাম আর তোমার নবীর নাখান্দা একজন উম্মত হইয়া মৃত্যুর সময় বালিশের পাশে তোমারে আর তোমার নবীরে দেখতে চাই, তোমারে আর তোমার নবীরে দেখতে চাই, তোমারে আর তোমার নবীরে দেখতে চাই। আমি মালিক আর কিচ্ছু চাই না। এই জন্যই তো আমার মওলাই বলছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বাবা দেখতেছো তোমার মসজিদের কম টাকার বেতনওয়ালা ইমাম, ওর সাথে আমার নবীর রাত্রে কত হয় তুমি জানো না? কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই যে যেই মাদ্রাসায় দেওয়ানবাড়ি মাদ্রাসায় ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা দেখো, এরা কোরআনের হাফেজ হয়ে যাচ্ছে। বাবা কোরআনের হাফেজের কত দাম তুমি জানো? সারা দুনিয়া এক পালায় দাও, জান্নাত জাহান্নাম এক পালায় দাও, একজন কোরআনের হাফেজের আমল এক পালায় দাও। একজন হাফেজের শূন্যস্থান পুরা করতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। ভুলে গেছেন গা 2004 সালে 6 সালে মুফতি আমিনী
সরকার বিরোধী আন্দোলনে পল্টনের মাথায় হাফেজ কোরআনদের বুকে কোরআন শরীফ বেঁধে দিয়ে বলেছিল ডিনামাইন বেঁধে ছেড়ে দিলাম, পারলে আমার হাফেজ কোরআনের কলিজা ভেদ করে দাও গুলি দিয়া। ভুলে গেছেন গা? সরকার সাহস পায় নাই। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? কষ্ট হইতেছে? কষ্ট নিন না। আপনাকে পাও দুইটা ধরছি, এখন 2 ফোঁটা পানি ফেলাইয়েন। আপনাকে চেয়ারম্যান কান্দে, আশেপাশে উলামা একরাম কাঁদে। যদি নবীর জীবনে স্বপ্নে দেখতে চান, নবীর প্রেম দিয়ে কলিজাটা এখন ভরপুর করেন। মৌলার ইশকের আগুন দিয়ে কলিজাটা একটা চাপ মারেন। নাই, মৌলার ইশক দিয়ে একটা চাপ মারেন, খোদার কসম। মৌলার ইশকের আগুন দিয়ে যদি কারো কলিজা চাপ দিয়া, গুনাটারে চাপ দিয়ে যদি, কারণ গুনাহ করার স্থান ফ্যাক্টরি হলো কলব। এই কলব, যার কলব মরে যায় ওর জিন্দেগি শেষ হয়ে যায়। এই কলবের ভিতরে চর্বির মতো গুনার চাকা জমে থাকে। এইটারে মওলার ইশক দিয়া, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই গুনার চাকা চাপ দিবি, আমি মওলার চোখের পানির হিট দিয়া। আসেন ঘটনা হাসান বসরি পরে বলি। কলবরে চাপ দেওয়ার একটা সিস্টেম শিখাই দেয় উলামা কেরাম, আপনারা সবাই জানেন এই অষ্টা। এই আয়াতের তাফসিরে একটা ঘটনা দেখবেন, ইমাম থানবী রহমাতুল্লাহ তাফসিরে বয়ানুল কোরআনে বর্ণনা করছে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। বাচ্চা হারুন আর রশিদের নাম শুনছেন না? হারুন আর রশিদের জীবনটা ছিল, প্রথম ছিল শৌখিন। শৌখিন ছিল, স্বর্ণের খাটে ঘুমাইতো, স্বর্ণের প্লেটে খাইতো। কারণ তার বাবাও ছিল প্রেসিডেন্ট, তার দাদাও ছিল প্রেসিডেন্ট। বিবাহের আগে হারুন আর রশিদ তেমন আল্লাহর সাথে প্রেম ভালো ছিল না। আল্লাহু আকবার বলতে পারেন না? হারুন আর রশিদ রে ওলি বানাইছে তার বউ। কে? এ কষ্ট হইতেছে নি? এ চাচা না, এ বেড়ে তুমি কই যাও? এ হনে এ দিকাও, তোমার সিডা হো, সিডা হো। ও ভাবতাছে আমি বুঝি দেই না, একটা লোক উঠবা অস্থ হয়ে যামগা। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? এই যে পেন্টু বইবা না, আল্লাহ ওর গাড়ে তো 2টা ফেরেশতা আছে, 2টা ল্যাং মারতে কও না, ওর রগে রগে টান খাওয়া জায়গায় চিত করে ফেলাই দাও দি আল্লাহ। এই যে দুলাবার বলে ওদিক যাও, এরপরে খারাই রইছে। আল্লাহ বিচার কিন্তু দেই নাই এখনো। লিল্লাহে তাকবীর। এই যে আমার সোজাসুজি যারা বসবে, আমার সোজাসুজি, আল্লাহ যদি আমার মাফ করে তোর লয়ে জান্নাতে যাবো। আমার সোজাসুজি কিছু লোক ওই যে খারাই রইছে, ওই যে রোডের উপরে একবার আমার সোজাসুজি জায়গাটা একটু খালি রইছে, যদি এইখানে বহে, আল্লাহ যদি আমার মাফ করে যেন একসাথে ওর সাথে জান্নাত দেয়। আর যদি এরপরে খারাই থাকে, এটা খুঁড়ে লই। লিল্লাহে তাকবীর। রেডি? রেডি? হারুন আর রশিদের বউ বানাইছে তারে ওলি। একটা বউ পারে তার স্বামীর ওলি বানাইতে। চেয়ারম্যান সাহেব আজকে বউরে যে কইবেন যে এতদিন আকাম সাকাম যা করছ, চেয়ারম্যান আমার ওর বাইতারা মারাইতাছি, আমার ওলি বানাই দে মরার আগে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? হারুন আর রশিদ স্বর্ণের খাটে ঘুমাইতো, স্বর্ণের প্লেটে খাইতো, স্বর্ণের চামিচে চা খাইতো। এ মিয়া, তার বউ তারে ওলি বানায়। বউটার নাম ছিল জুবাইদা। নাম কি? জোরে খান, আরো জোরে, জোরসে বলো জুবাইদা, জোরসে বলো আরো জোরে। তোমারটার নাম কি? ইউটি বিউটি কিউটি নদী সুমসুম কপালিছি। বাট পার কোথাহার বিয়ে করে, প্রথম বিয়ে করতে যে বোন নাম জিগাবা, এখন তার নাম নাই, চেহারা দলাকো দইলি হইছে। দূর মা বাবা লাগবো না, তোর নামও লাগবে না, তোর নাম নদী, আমার নাম আকাশ। আমি তোর মধ্যে নাই মে ডুইকা দিয়ে বিয়ে করবো তোরে। কথা কর না কেন? আকাশ নদীর মধ্যে নামে, এরপরে বিয়ে করে, মা বাপ সারারে। কথা কর না কেন? 2 দিন পরে দেখা যায় টাকা নাই, টাকা নাই, বউর চেহারা দেখে টিকটক করে। এই বউ ব্যবসায়ী গুলারে যারা লাইক দিবি, কসম আল্লাহর, শ্রীদেবীর লগে গুনাহ করলে, জিনা করলে যেই গুনাহ,
ওই শরীরে টিকটক দেখে লাইক দিলে ওই একই গুনাহ। কথা কর না কেন? যারা বাংলাদেশে বউ ব্যবসায়ী আছে, এই যে প্রিন্স মামুন একটা লুচ্চা, এক বুড়িডারে লইয়া বাইরে লওয়ার লেগে কত চিন্তা ভাবনা করছে। এখন আবার আগে আসছিল হিরো আলম, এখন আবার আর এক লুচ্চা খারাইছে, ওর নাম আলম। কথা কর না কে? আপনি চিনবেন না, এই যে উনি চিনবে না, চিনবে আপনার নাতি দেয়। কথা কর না কেন? এইগুলার যেখানে পাবে পিড়াইয়া লুলা বা ল্যাংটা করে নেবে পিড়াই, এগুলার যেগুলো বউ ব্যবসায়ী, ইনকামের জায়গা পাঁচটা, বউ দিয়ে ব্যবসা করাস। আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। যারা আমার যুবকদের চরিত্র নিয়ে খেলা করে, আল্লাহ এদের পর আল্লাহ তোমার গজব। আর যুবকরা আমাকে ওয়াজ দেখে না, দেখে ওইগুলাই আগে ফেসবুকটা খুইলা। কথা কর না কে? আল্লাহ আমার যুবক ভাইদেরকে অলি বানায় দাও, জোরে কন, আরো জোরে। দেখেন বউটা কেমন। হারুনা রশিদ বিয়া করতে গেছে, জুবাইদা মাইয়া চয়েস করতেছে, পোলা চয়েস করতেছে। ওই জামানায় মহিলারা পুরুষ চয়েস করত, আর এখন তো পোলারা মাইয়ারে চয়েস করে। আগে পণ দিয়া ওই চেয়ারম্যানেরও তার শ্বশুরে টাকা দিয়ে আনতে হয়েছে। কথা কর না কে? মাইয়ার বাপে বস্তা ভরে টাকা দেয়, এরপরে মাইয়ারে সুবারির মতো টুবলা বানা হেলায় সপ্তাহ সপ্তাহ নাই দেয়। কথা কর না কেন? আগে আমার মাসাসির গায়ে একটা আঘাত করতে সাহস পাইত না। যৌতুক দিবেন, জিনার কাতারে মরবেন। জুবাইদা ছেলে চয়েস করতেছে, মা সায়রার মতো। হঠাৎ করে রাজার মাইয়া রাজার সাথীতে যাইতে, জুবাইদারে চয়েস করতে গেছে। জুবাইদা যখন হারুনা রশিদ অপার দিছে, বায়োডার পাঠানোর পরে জুবাইদা বলে ইন্টারভিউ নিব, ইন্টারভিউ মাঠে বসেন। বসছে, বলে আমার দুটি শর্ত আছে, আপনার সাথে আমি বিয়ে বলবো। সব দিক দিয়ে আপনি হ্যান্ডসাম, সব দিক দিয়ে ভালো, দাড়ি দুড়ি সব আছে, নামাজ পড়েন তাও শুনলাম, আপনার বায়োটার মধ্যে সব লেখছেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, তাহাজ্জুদও মাঝে মাঝে পড়ি, বাচ্চার ছেলে তো তেমন পারি না, হালাল হারাম তমিজ করতে একটু কষ্ট হয়, বিয়ের পরে ভালো হবো, সব লেখছেন। শোনেন, আমার দুইটা কাজ করে দিলে আমি আপনার সাথে বিয়ে বলব। আল্লাহ সুবহানাল্লাহ, যারা আসতে কইছে গো বাড়িঘর তুমি চিনো। সুবহানাল্লাহ, তার কোনো সরকারের প্রশংসা না, বিশ্ব সরকারের প্রশংসা। এটা কইলে তো আর কোনো দলের লোক বেজার হইব না, হইব? তাহলে এবার জোরে কইন, ঠিক আছে? বাসানরে জুবাইদা বলতেছে, দুইটা জিনিস যদি দেন আমি আপনার সাথে বিবাহ বসবো। এক নম্বরে আপনি আমারে যেই মোহর দিবেন, ওই মোহর আমারে দিতে হবে না। আমি আমার বাবার সাথে বিবাহের আগে হজে গেছিলাম, হজে যাইয়া দেখছি আরাফার মাঠে হাজিদের কষ্ট, পানির জন্য হাজিদের অনেক কষ্ট। আমার মোহরের টাকা দিয়ে আপনি প্রথম ইরাক থেকে প্রায় 13,000 কিলোমিটার দূরের থেকে হাজিদের জন্য মিষ্টি পানি নিবেন। যত টাকা খরচ হয় আপনি এই খালটা খনন করে দিবেন। ইরাক থেকে আপনি সৌদি আরব মাঠে পানি নিবেন। হারুনা রশিদ বলে, ইরাক থেকে সৌদি পানি নিয়ে আপনি বুঝেন কত হাজার দিনের খরচ হবে। এখন তো কোটির হিসাব করেন, তখন হলো কত হাজার দিনার। জুবাইদা বলেন, আমি তো বলি নাই যে আমারে 50,000 দিনারের স্বর্ণ দেন, আমি চাইছি আল্লাহর মেহমানদের শান্তির জন্য একটু পানির ব্যবস্থা করবেন। মওলাই কারিম আমার এই স্মৃতিটা হয়তো কিয়ামত পর্যন্ত ধরে রাখতে পারে। যারা হজ করছেন তারা জানেন, জিয়ারায় গেলে মা জুবাইদার সেই স্মৃতি এখনো পর্যন্ত আরাফার মাঠে দাঁড়ায় আছে, ঠিক না বেঠিক? হাদি সাহেব, নহরে জুবাইদা এখনো আরাফার মাঠে মিনা মুজদালিফায় দেখা যায়। কিয়ামত পর্যন্ত মা জুবাইদার এই স্মৃতিটা থাকবে। হারুন রশিদ বলেন, ঠিক আছে আমি রাজি। 2 নম্বরে, আমার বিবাহের পরে সারা দিন সারা রাত আমার অন্তত 5 ঘন্টা আমার মওলার সাথে টেলিফোনে কথা কইতে দিব, আমারে ডিস্টার্ব করা যাবে না। হারুন রশিদ বলে, আমার জীবনে এমন একটা বই তো চাইছিলাম। একটা বিবি পারে না স্বামীরে ভালো করতে, কে কইছে? এখন চোখের পানি ফেলবেন।
ঠিকই বাসর ঘর শেষ করার পরে হারুন আর রশিদ কাজে লেগে যায় এই নহরে জুবাইদা করার জন্য। এটা মা হারুন আর রশিদের বিবি জুবাইদার, যেটা নহরে জুবাইদা বলা হয়। কিয়ামত পর্যন্ত নহরে জুবাইদা এখনো পর্যন্ত মক্কায় থাকবে। লিল্লাহে তাকবীর। এই হারুন আর রশিদ যখন আল্লাহর ওলি হয়ে যায়, প্রেসিডেন্টও 24টা দেশের সম্রাট হারুন আর রশিদ। আল্লাহর কুতুব তার কিতাবে লেখেন, এই হারুন আর রশিদ একদিন সমস্ত ইরাকের, মিশরের, আজারবাইজান, ইথিওপিয়া, সৌদি, মদিনার সব বড় বড় ওলিদেরকে, বড় বড় আলেমদেরকে ডাইক্কা চেয়ারে বহাইয়া বাম পারে খাওয়ন দিয়া কায়দা মতো 3 দিন খাওয়াইয়া বৈঠকখানায় বহাইয়া আরাম আয়েসে 3 দিনের বয়ান শোনাইয়া এরপরে আল্লাহর ওলি একদিন জিজ্ঞেস করে, শুক্রবার রাত্রে, আল্লাহর ওলিরা 3 দিন আপনাকে খাওয়াইলাম, ইস্তেমা করলাম, একবারও কি জিজ্ঞেস করলেন? এত দামি দামি হাদিয়া দিলাম, সবাইরে স্বর্ণের টাকা হাদিয়া দিলাম 1000 কইরা, আপনারা কি একবারও জিজ্ঞেস করলেন না যে হারুন আর রশিদ আপনাকে পৃথিবীর সব দেশের থেকে কেন আলেমদেরকে দাওয়াত দিয়ে আনছে? একজন আলেম লাভ দিয়ে দাঁড়ায় বলেন আপনি কি যেন দাওয়াত দিয়েছেন? বলতেছে, আমি একটা প্রশ্নের উত্তরের জন্য দাওয়াত দিছি। কয়টা? জোরে কন, আরো জোরে। জোর হলো না? দানের সৃষ্টি ঠিকই কবা, এখন কও না কে? কয়টা? জোরে কয়টা? একটা প্রশ্নের উত্তর দিয়ে আপনারা 900 থেকে 1000 আলেম একটা উত্তর দিয়ে যাবেন গা। কি? 3 দিন খাওয়াইলাম, ইস্তেমা করলাম, হাদিয়া দিলাম বাম পারে, আবার গাড়ি দিয়ে পৌঁছেই দেবো যার যার দেশে। শুধু একবার একজন একটা লোক বলেন, আমি হারুন আর রশিদ জান্নাতি না জাহান্নামী? জোরে 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 জোরে। কারণ এই 900 আলেমের ভিতরে যদি একজন ওলি থাকে, অবশ্যই তার কাছে এলহাম আছে যে আমি জান্নাতি না জাহান্নামী। 900 আলেম এক বাক্যে বলে হেলাইছে, জান্নাত জাহান্নাম আল্লাহর হাতে, আপনি জান্নাতি না জাহান্নামী এটার ফতো আমরা কেমনে দিব? আল্লাহই ভালো জানে। হারুন আর রশিদ বলে, আমিও ভাবছিলাম এই উত্তরে দিবেন আপনারা, আমার মনও সন্তুষ্ট হলো না। আমি জান্নাতি না জাহান্নামী যদি আর একটু কেউ ভালো করে দিতে পারতেন, আমার মনটা ইতমিনান হইতে, ইবাদতটা আর একটু বাড়ায় দিতাম। হঠাৎ করে পিছনের থেকে মাত্র 9 থেকে 10 বছর একটা বালক লাভ দিয়ে দাঁড়ায় বলে, বাচ্চা আপনি জান্নাতি না জাহান্নামী এর সাথে ভালো সাইজ করে উত্তরটা আমি দিতে পারবো। জোরে 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 জোরে। বাচ্চা হারুন আর রশিদের চোখ রসগোল্লার মতো হয়ে গেছে। তোমার নাম কি? আমার নাম যেটাই থাকুক, আমি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি দাঁড়াইছি। আমার ওস্তাদরাও এখানে আছে, আমি ওস্তাদদের খাদেম হয়ে আইছি। সঙ্গে সঙ্গে হারুন আর রশিদ বলে, বাবা তুমি সামনে আসো। কি করো? আমি একজন কোরআনের হাফেজ। এই 10 বছর বয়স আমি ইলমে লাদুনি, ইলমে শরিয়া আল্লাহ আমারে কিছু কিছু অন্তরের মধ্যে ঢুকাইছে। হারুন আর রশিদ বুকের মধ্যে নিয়ে কয়, বাবা তুমি কি পারবা 53 বছর হারুন আর রশিদের প্রশ্নের উত্তর দিতে? সঙ্গে সঙ্গে দাঁড়ায় বলে, আমি পারবো। ঠিক আছে বাবা, দেও, আমি তোমারে পুরস্কার দিব। বাচ্চা দুনিয়ার নিয়ম আছে, প্রশ্ন যে করে সে ছাত্র, যে উত্তর দেয় সে হলো উস্তাদ। আপনি স্বর্ণের চেয়ারে বইয়া প্রশ্ন করবেন আর আমি বেয়াদবের মতো প্রশ্ন করবেন, আর আমি শিক্ষক হইয়া ওখানে দাঁড়ায় উত্তর দিব। আমার কোরআন হাদিস এত সস্তা না। বাবা তোরে কি করতে হবে বল? আমারে আপনার চেয়ারে বসতে দিতে হবে। ওবার আলেম ভাইরা আপনারা সবাই জানেন, ইমাম থানবীর ঐতিহাসিক এই আলোচনা, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। বাবা
বয় বয় বয়, তুই আমার সিংহাসনে বইছে। উত্তর দাও বাবা, আমি জান্নাতি না জাহান্নামী? ছোট্ট বাচ্চা বলে, বাচ্চা যখন আপনার সিংহাসন ছেড়ে দিয়ে আমি ছোট্ট বাচ্চারে বসাইছেন, তাহলে বুঝালেন আমার মওলা আপনার ভিতরে জ্ঞানের কিছু নূর ঢুকাইছে। ও বাচ্চা মনে রাখবেন, এক নম্বরে যারা বেয়াদব তাদের জন্য জান্নাত হারাম। আপনি নিজের ছোট মনে করে আমার চেয়ারে বসতে দিচ্ছেন, এক নাম্বার দলিল আপনি জান্নাতে যাইতে পারবেন। জোরে 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 জোরে। 2 নম্বর সবচাইতে কোরআন দিয়া দলিল, বাচ্চা আমি বলে গেলাম আপনি জান্নাতি। আমার নবী বলছে যারা আলেমদেরকে সম্মান করে তারা জান্নাতে যাবে। আপনি এত আলেমদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইছেন, তার মানে আমার নবীরে দাওয়াত দিয়ে খাওয়াইছেন। মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, মান আহাব্বা আলিমান কাআন্নামা আহাব্বানি। যারা আলেমকে মোহাব্বত করলো তারা নবীরে মোহাব্বত করলো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী আমার বলে যারা আলেমদেরকে সম্মান করলো সে আমি নবীর একটা সুন্নাত জিন্দা করলো, তারা আমি নবীর সাথে জান্নাতে যাবে, আমি নবীর সাথে জান্নাতে যাবে। আমার নবীর ফতোয়া 2 নম্বরে আপনি জান্নাতি। 3 নম্বর কোরআন। বাচ্চা বলো বাবা, বাচ্চা আপনি বলেন আপনার জীবনে এমন একটা আমল করছেন নি যেই আমলটা কোনো যুবতী মেয়ে তার নিজের যৌবনকে আপনার কাছে বিক্রি করার জন্য আসছিল, টাকার অভাবে আপনি সুযোগ পাইয়াও জেনা করেন নাই। আপনি বাচ্চা সুদর্শন পুরুষ, অনেক মেয়ে আপনার অফার দিছে, এমন একটা জিন্দেগি আপনার কোনো একদিন গেছেনি যে আপনি মেয়েটার সুযোগ পাইয়াও ঘরের মধ্যে তার সাথে জেনা করেন নাই? বলেন। হারুন রশিদ বাবা বলে, একদিন না তো বাবা, এরকম বহুত দিন গেছে আমার জীবনে, জেনা করার একবার উপক্রম হয়ে গেছি, করব, চট করে মনের মধ্যে ভয় আসছে, আল্লাহ তো দেখতেছে, আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে, আমি জেনা করব না। এ বাচ্চা, তাহলে কোরআনের আয়াত শোনেন, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কেউ যদি আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দেয়, আমার আল্লাহ ঘোষণা দেশে জান্নাতি 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 জান্নাতি। আমি বললাম আপনি জান্নাতি। সমস্ত উলামা একরাম চাই রয়েছে বাচ্চাটার দিকে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে, চলে যাবেন? এ বেড়া, জাগায়, তুই জাগায়, তোরে দিয়ে বুড়াগুলো সোজা করে নেব। লিল্লাহে তাকবীর। আর মাত্র ওয়াজ করব 10 মিনিট। আরে আপনি কোন কতটুক? 12টা? মিথ্যা কথা, আপনি থাকবেন না আমি জানি। থাকবেন? থাকবেন? শর্ত একটা আমি করবো, আপনাকে কথা শুনবো, যে উঠবার লুঙ্গি টেনে ধরবেন, ইনশাল্লাহ। বলেন। মুরব্বী আমার দেখছিলাম, আমার জীবনে 2013 সালে আইছিলাম, বাওয়াল রাজার মাঠ আছে না গাজীপুর, ওহেন আইছিলাম, সূরা ইউসুফের তাফসির দিছে আমারে। তো সূরা ইউসুফের তাফসির করতাছি, তখন তো বিষয় দিয়ে দিত, এখনো দেয়। কয়েকদিন আগে কালীগঞ্জে আমারে দিছে কবর। আরে আল্লাহ, কবরে ওয়াজ করতে গেছি, দেখি একটা বেহুশ হয়ে গেছে। তো সূরা ইউসুফের তাফসির দিছে আমারে, কেবল ইউসুফ আলাইহিস সালাম রে কুয়ার মধ্যে নামাইছি, বালতিটা ফেলছি, বেটারে 3 দিন পরে উড়াবো। ইন্দিমিন চাইমে দেখি এক ওই রুম যুবা মগা আঠা দিছে। আমি কইলাম আমি আর ওয়াজ করবো না, আমি জায়গা ইউসুফ কুয়ার মধ্যে থাকুক। এই রুমে একজন মুরব্বী, হুজুর খাবর তার মরে যামুগা,
কোরআনের প্রতি কত প্রেম, যেরকম মারহাবা। যেই মজার নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা হাদাল কোরআন, আল্লাহ নিজে কইছে সবচেয়ে সুন্দর কিচ্ছা নবী আপনারা শোনাবো। তাহলে বুঝেন এটা জনগণের কাছে কেমন লাগতে পারে। আল্লাহ যদি কয় সুন্দর কিচ্ছা, যেরকম আল্লাহু আকবার। আমার এই বাবার বসে একদম দাড়ি পাকা চেয়ারম্যান সাহেবের মতো লাভ দেখেন না হুজুর, আপনি আমার পোলার বসি এখান করুন। আমি কত ঠিক আছে, একটা শর্ত ওয়াজ করবো, যে উঠবেন লুঙ্গি টেনে ধরবেন। আল্লাহর কি কাম, এই সুবরে উঠাইছি কেবল 20 টাকায় বেচছি, এর ভিতরে এক যুবক উঠে হাঁটা দিছে, দর্শে বুড়াই লুঙ্গি টাইনা, পলেস্টার লুঙ্গি গেছে সেটা খুইলা, পাঞ্জাবি না থাকলে তো বর্ডার মর্ডার একবারে সিংকিম পাকা চি চি হয়ে গেছিল। চায়না ভাষা পেলাম তো, যখনই টানাটানি শুরু হয়েছে, নিচের টানলে লুঙ্গি ধরবো না বেটা দৌড় মারবো, বই এই পড়ছে। বুড়া কথা উঠলি কে বল মজা লাগতেছে, হুজুর থাইরে দেব হনে বয় এই এক লুঙ্গি টানাই পুরা মারব। এক বুড়া আমার সামনে বহা, হ্যার পোষা পাইছে আধা ঘন্টা আগে, হে ওই টান দেখা সাহস পাই। চিন্তা করতেছে যদি আমার পোষা পাইছে, যদি আমি উড়ি, পোলা মানে যদি পাঞ্জাবের গিট্টু ওটাই না ধরে, আমার ইজ্জত মান সব শেষ। বুড়া রোডে নাই, পোষা বেতর কথা হনে না, বুড়া মানুষ, মাঘ মাসে শীত, পোষাবেও গুতায়, আমিও গুতাই, বেড়া গেছেন তেরা হইয়া। লাস্টে বেড়ায় কয় আমি উঠবো না, কিচ্ছু করবো না, চায় না। বুদ্ধি একটা বাইর করছে, চায় না বুদ্ধি, চায় না। দেখেন না হঠাৎ করে একটা বুদ্ধি বানায়। 2-3 বছর আগে হঠাৎ করে এক বুদ্ধি বানাই দিল সারা পৃথিবীতে, করুণা। করোনার ভ্যাকসিন যেটাই লইছে, ওরে সুলকানি রে, ড্রাইভার গাড়ি চালার আমি পিছনে বইয়া খাও যাই। কথা কর না কেন মিয়া? যেটাই এই ভ্যাকসিন লইছেন ওরই অবস্থা খারাপ। এই চায়না, এই বৌদ্ধ হারামিরা সারা পৃথিবীটাকে ওদের হাতের মুঠোর মধ্যে নিতে চায়, যেভাবে হোক টাকা কামাইতে হবে। কথা কর না কেন? 3টা ভ্যাকসিন লইয়া বসতাছি, কি লইছি, কি বিষ ঢুকাইছি। আল্লাহ আমার ভাইদেরকে হেফাজত করুক। যারা এই ভ্যাকসিন নিছেন, 1 নম্বরে আমি শুনে আসছি থাইল্যান্ড থেকে, থাইল্যান্ড ডালার এই ভ্যাকসিন কিচ্ছু নয় লাই। অগদেশে সবচেয়ে বেশি জেনা হয়, কিন্তু ওরা নেয় না। এই মুসলমানের পোলা যারা ভ্যাকসিন লাগাইছেন, তাদের 1 নাম্বার হবে রোগ খালি হইতেই থাকবে, কিডনি বাদ হবে, যৌবন শক্তি কমে যাবে। এইটার জন্য জন্ম নিয়ন্ত্রণের জন্য এই বদমাশগুলো কাম করছে। আর এইটাও হাসিনা সরকার এমন ভাবে কিনছে, কথা কন না কেন? মাত্র 2 মিনিট পরে বিদায় নিয়ে যামগা 11টায়। লিল্লাহে তাকবীর। যদি ওয়াজ শুনতেছেন এবার আওয়াজ করবেন, রেডি? চায়না বুদ্ধি চাচাই বাইর করছে, বাইর করে চিন্তা করে যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, নাগরা, ওইটারে লুঙ্গির মধ্যে নিছে, নিয়ে আস্তে আস্তে করে ছাড়ছে। আধা ঘন্টা আগের চাপা জিনিস যতই আস্তে স্যার হিস করে উঠছে, যখনই চারাই উঠছে আষাঢ় মাসের পানির মতো। ভাই রে ভাই, পিছনে আসছিল এক ডিজিটাল পোলা। চাচা কি এর আওয়াজ হয়? হে কথা কইস না, মুইতে দিছি, চুপ কর। ও ডিজিটাল কে চুপ থাকে, ও লাভ দেখার চাচা মুইতে দিছে, মাইরিয়া দিছে। এই যে সেই গাজীপুর, 5 মিনিট আমার মাঠ খালি। লিল্লাহে তাকবীর। ওয়াজ আমি করবো আপনাদের কথা মতো, কিন্তু আওয়াজ দিতে হবে, এবং যে উঠবে লুঙ্গি টেনে ধরবেন। রেডি? রেডি? একটা আওয়াজ দে যুবক। আগামীকালকা সরওয়ার্দী উত্থানে আমার নবীর দুশ্মন, আলেমের দুশ্মন, মুসলমানের দুশ্মন কাদিয়ানি বেজরমাদের বিরুদ্ধে আন্দোলনের ডাক আসছে। অমুসলমান ঘোষণার দাবিতে ওরা বাংলাদেশে থাকবে, আমাদের কোনো দুঃখ নাই। ওরা ট্যাক্স দেয়, ভ্যাট দেয়, ওরা থাকুক, কোনো দুঃখ নাই। কিন্তু ওরা মুসলমান নাম নিয়ে থাকতে পারবে না, পারবে না, পারবে না। এই প্রস্তাবে কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও।
কাদিয়ানি কাদিয়ানি কোন জোরে। আল্লাহ তার কণ্ঠটাকে হাউজে কাউসারের পানি দিয়া পরিষ্কার করে দিও। মালিক রে, তোমার নবী রেজার অপমান করছে, তাদের কাফের দাবিতেই এই কণ্ঠটা বাজছে। লিল্লাহে তাকবীর। যাদের দাড়িগুলো পেকে গেছে, হায়াতে জিন্দেগি শেষ বাবা, মৃত্যুর আগে একটা পরীক্ষা দিয়ে যান। নবীর পরে নবী নাই, সারা দুনিয়ায় শুনতে চাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রেডি? বাজান দেবান আমার দিকে তাকান। হারুনার রশিদ ছোট বাচ্চাটারে বুকের মধ্যে নিয়ে কয়, বাবা আমার জীবনে এরকম অনেক রাত্র গেছে, আমার আল্লাহর ভয় জিনা করি নাই। আর সঙ্গে সঙ্গে বাচ্চাটা বলি, যদি এরকম জীবনে থেকে থাকে, কোরআনের আয়াতের দিক দিয়ে আমিও ফতোয়া দিলাম আপনি জান্নাতি। কোন মোমেন কোনদিন জাহান্নামে যাবে না, আমার মাওলার একটাই ডিক্লার। হারুনার রশিদ কান্দে আর বলে, বাবা রে, আমি আমার নবীর জীবনে কেমনে একবার স্বপ্নে দেখব। এবার আপনারাও যারা দেখতে চান, ওই 9 বছরের বাচ্চার ফতোয়াটা আপনার অন্তরে আজকে লয়ে যান। ওই বাচ্চাটা সাধারণ বাচ্চা নয় গো বাবা, সে ছিল ওই জামানার সবচাইতে বড় মুহাদ্দিস। বাবা বের একটা আওয়াজ দিয়ে দেখাইয়া দিও। 9 বছরের বাচ্চা বলতেছে, আল্লাহর ওলি, যদি আবার নবীর স্বপ্নে দেখতে পারেন আপনি চির জান্নাতি। বাচ্চা হারুনার রশিদ বলে, বাবা আমার নবীর স্বপ্নে দেখার সুরাত কি? বাচ্চা আমল শিখায় দিলেন। বাচ্চা, জীবনে আপনার অ্যাকাউন্টে যদি 1000 বার দুরূদ ইব্রাহিম আপনার অ্যাকাউন্টে জমা থাকে, পবিত্র বিচারে ঘুমায় থাকবেন, আমার নবীর সাথে আপনার দেখা হয়ে যাবে। আমার নবীর সাথে আপনার দেখা হয়ে যাবে, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ দেখো তোমার মোবাইলের পাগলগুলি, এই পাগলগুলির অন্তরে কার জানো মা জনম দুঃখিনী মা গো মা। এই ময়দানে কার জানো বাবা নেই। এই যে আমার আলেম ভাইরা ডাইনে বামে এক এক মাদ্রাসার মুহাদ্দিস, এক এক মাদ্রাসার বড় বড় শাইখুল হাদিস, এক এক মাদ্রাসার এক এক মসজিদের ইমাম ও খতিব। আল্লাহ, আমরা তো গরিবের ঘরে জন্ম নিছি। আরে বাবা ঠিক মতো খাওয়ানো দিতে পারে নাই, আব্বাই ঠিক মতো একটা ভালো শীতের পোশাকও কিনে দিতে পারে নাই। বাবা পরের জমিতে কামলা দিয়া আমি ইলিয়াস রহমান জেহাদের পাঠদান বেচিয়া আমার এই আলেম ভাইদের বাবারা মায়েরা পান খাওয়ার পয়সা দিয়া পরীক্ষার ফি দিয়া আজকে আমার আলেম বানাইয়া, আমার চেয়ারম্যান বানাইয়া, আমার মাস্টার বানাইয়া, আমার কলেজের প্রফেসর বানাইয়া, আমার ইঞ্জিনিয়ার বানাইয়া আমার বাবা কবরে শুয়ে রয়েছে। আল্লাহ, আমি জানি না কার জানু মা জনম দুঃখিনী মা রে মা রে মা মা। আল্লাহ, ওই যে দেখো আমার ভাইরা বলে আমার মায়েরে মাফ করে।
আল্লাহ আমার আলেম ভাইরাও কানলে, ও আমার আলেম ভাইরা, আমার নবীর যত হাদিস আছে দেখবা মা বাবার খেদমত সম্পর্কে বেশি। কারণ আমার নবী জানে যাদের অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে আমার ওই উম্মাতটা জান্নাতি। আর আমার একটা উম্মাত যদি পুবাইলের কোনো ইমাম জান্নাতে যায় তার একটা মুসল্লিও জাহান্নামে যাবে না। এই জন্য মা বাবার খেদমতের কথা নবী বেশি বলে গেছে। এ আমার পুবাইলের যুবক ভাইরা রে, আজকে তোমরা আমার ওয়াজে কান্দো, আলেমরাও কান্দে, চেয়ারম্যানও কান্দে, আমার বাজানরাও কান্দে। এইটা আমার ক্রেডিট না বাবা। আমার চাইতে বড় বড় সুরওয়ালা বক্তা মঞ্চে ওয়াজ করে, আমার মতো কেন এত আবেগ ভরা কণ্ঠ দিয়ে কান্দাইতে পারে না মাওলার হুকুমে? বাবা এটা আমার মায়ের দোয়া। আমার মা বলছিল, ইলিয়াস রে তুই মাদ্রাসায় যাস না, তোর আব্বা আমারে ডেলি মারে। সরমনায় আল্লাহর কুতুব ফয়জুল করিম দেখবা 2 মাস আগে একটা ওয়াজ করছে, আমি ফয়জুল করিম আজকে আপনাদের ভালোবাসা পাইছি আমার আব্বা জানের দোয়ায়, আমার আম্মা জানের দোয়ায়। আমি ফয়জুল করিম মাদ্রাসার থেকে যখন যাইতাম আমার মা আমারে বুকে নিয়ে দোয়া করত, বাবা তুমি পীরের খানদান, এমন কাজ করা যাবে না জানো তোমার বাবার আর দাদার বদনাম হবে। এই আমার মোবাইলের কলেজের বন্ধুরা রে, আয় আমি তোর 2টা পাও ধরে অনুরোধ করে যাই, ভাই জীবনে মা বাবার দোয়া অ্যাকাউন্টে ভরপুর করবি, জীবনে মায়ের বড় দোয়া নিস না। আল্লাহ যেরকম আমিন। ভাই আমার মা জীবনের শেষ কথা বলছিল, ওই দেখো ছোট্ট ছোট বাচ্চারা কান্দে। এরা কেন কান্দে জানো উলামা একরাম? এদের কোনো অন্তরে গুনাহ নাই। যাদের গুনাহ কম তাদের চোখে তাড়াতাড়ি দর দর করে পানি আসবে, আর যাদের গুনাহ করতে করতে সে আলেম হোক আর গায়রে আলেম হোক তাদের চোখ দিয়ে কোনোদিনও পানি আসবে না সহজে। শয়তান যাদেরকে ধোঁকা দিয়ে দিয়েছে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া, যারা নফসে হাওয়াকে দমন করতে পারছে, নফসে আম্মারাকে দমন করে ফেলেছে, আল্লাহর প্রেমকে গালেব করেছে, ওদের চোখ দিয়ে শুধু পানি পড়তেই থাকবে, পানি পড়তেই থাকবে, আর জান্নাত ওদের নামে লেখা হইতে থাকবে। ছোট বাচ্চারা কেন কান্দে? আমি 12 বছর বয়সে আমি মাদ্রাসায় পড়তে চাই নাই, তালবে আলিম বাবাজিরা আমি কেরাত খারাপ পড়তাম। আমার মা একদিন আমার ডাইকে ডাইকে কয়, তুই 3 মাস ধরে বাসায় আইছস, তোর আব্বাই আমার আজকে এমন মাইট দিয়েছে, দেখ আমার পিঠটা কালো বানায় হেলাইছে বাইরেইয়া, তুইও আমারে কষ্ট দেস, তোর বাপও আমারে মারে, তুই মাদ্রাসায় যাস না দেখে আমি তোরে বাদ দেই কে, তোর আব্বাও মারে তুইও আমারে মারস। আমি তোরে আর তোর আব্বারে রাইখে এমন দেশে চলে যাবো আর কোনোদিন আমি মায়ের খুঁজে পাবি না। হে তালবে আলিম কলেজের বন্ধুরা রে, আজকে 14ই নভেম্বর আমার মাওলারে একটু চোখের পানি দিয়ে বুঝাইয়া কও, ইলিয়াসুর রহমান জিহাদির মায়ের কথা কেমনে মালিক কবুল করলা? 14ই নভেম্বর যদি ইলিয়াসুর রহমান জিহাদির মায়ের দোয়া তার জন্য কবুল হয়, আমার জন্য কবুল করবা। আমার মায়ের কবরে ভালো রাখবা, আমার আব্বারে কবরে ভালো রাখবা। আমার আব্বা কোনোদিন আমাদেরকে রাইখা ভালো একটা স্যান্ডেল পরে নাই, ভালো একটা শীতের মধ্যে জুতা পরে নাই, একটা চাদর পরে নাই। আমার বাবা মাত্র টিস্যু পেপারের মতো 3খানা কাপড় লইয়া কবরে ঘুমাই রইছে। আমার বাবারে জান্নাতের বিছনা চাদর বিছাইয়া দাও, আমার মায়ের জান্নাতের বিছনা চাদর বিছাইয়া দাও। যদি এইভাবে আজকে বুঝে কইতে পারো, আমি কসম করে বললাম তোমার মার কবর আযাব মা। পারবা না ভাই? পারবা ইনশাল্লাহ? বলো তো
আল্লাহু আকবার, জোরে বলো তো। এইবার শোনো, কষ্ট হইতেছে, 2 মিনিট। হ্যাঁ হ্যাঁ, যারা মনে করবা মা বাবার অকৃতজ্ঞ সন্তান, মা বাবার ওয়াজ শুনলে ওরা উঠে যাবে, মা বাবার যারা অবাধ্য সন্তান, অবাধ্য সন্তান কোনোদিন মা বাবার ওয়াজ পছন্দ করবে না। ওরা হাসির ওয়াজ পছন্দ করবে, কান্নার ওয়াজ পছন্দ করবে না। আর হালাকে আল্লাহর কাছে কান্না সবচাইতে দামি। তোমাদের চেয়ারম্যান কেমনে কান্দে দেখো, হয়তো তার বাবা মা আজকে দুনিয়ায় নাই, তার কষ্টে বারবার চাইতে উঠতেছে। আর পৃথিবীতে কেউ বড় লোক হতে পারবে না মা বাবার দোয়া ছাড়া। চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হতে পারবে না মা বাবার দোয়া ছাড়া। কেউ বড় আলেম হতে পারবে না মা বাবার দোয়া ছাড়া। বেটা, এই যে আলেমরা বড় বড় মুহাদ্দিস হইতে খবর লয়ে দেখ, বৃহস্পতিবার বাইতে যে দেখতো মা যায় না, মাঝে বইয়া কান্দে। মায়ের দুধের ঋণ আর মায়ের চোখের পানির ঋণ পৃথিবীর কোনোদিন নবীরাও শোধ করতে পারে নাই। আল্লাহু আকবার, জোরে বলেন তো। আল্লাহু আকবার, জোরে বলেন। তাকানের দিকে, কোনো দিকে ঘাটটা ঘুরাইয়েন না। আমি কোরআন বুকিনি বলছি, যুবক তুই কত হাজার কোটি টাকার মালিক হইতে চাস? তুই পৃথিবীর বড় বৈজ্ঞানিক হইতে চাস? বড় চাকরি চাস? চোখের পানি ফেলাই মাওলার কাছে চাইয়া যা। জীবনে এমন গুনাহ করছি, যেই গুনার কথা যদি আমার মায় জানতো, জীবনে আমার ছেলে হিসেবে পরিচয় দিত না। আমার আল্লাহ সেটা গোপন করে রাখছে। কথা কোন? বউ ঘরে রেখে এমন গুনাহ করছি, যদি বউ জানতো যে আমি ইলিয়াস রহমান যদি এই গুনাহ করি, বউ আমার ঘরে থাকতো না। আল্লাহ আমার গুনার কথা বউর কাছেও কয়ে দেয় নাই। আমার বন্ধু যদি জানতো যে আমি এই গুনাহ করছি, কোনোদিন বন্ধুত্ব আমার সাথে টিকে রাখতো না। হ্যাঁ, আমি জীবনে পাড়া প্রতিবেশীর সাথে এমন গুনাহ করছি, যদি ওরা জানতো আমার সাথে আত্মীয়তার সম্পর্ক রাখতো না। এত গুনাহ যদি আমার মাওলায় তার অন্তরে রাইখে গোপন রাখতে পারে, তোমার চোখের পানির খাতিরে মাওলা আজকে মাফও করে দিতে পারে। কিন্তু চাওয়ার মতো চাইতে হবে। আল্লাহু আকবার, জোরে বলো। আল্লাহু আকবার, জোরে বলো। এইবার আল্লাহর কাছে চাইবা, চোখ দুটো বন্ধ থাকবে, খালি দরদর করে পানি পড়বে। রেডি? রেডি? তুমি তোমার জীবনের একটা গুনার সামনে আনো, একটা গুনাহ। আলেমুল্লাহ আপনারা জানেন, একটা গুনাহ সামনে আনো। আল্লাহ, অমক সালের অমক দিন আমি একটা গুনাহ করছিলাম, যেটা করলে আমার বউ আমার ঘরে থাকার কথা না, কিন্তু তুমি বলে দাও নাই। ওই গুনার কথা মনে করে তোমার কাছে মাপ চাই, তোমার একটা ডাক দিছি, আসমানের দিকে হাতটা তোলেন, দেন আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দেন। ডাক দেন, ডাক দেন। 14 নভেম্বর ডাক দে যুবক, ডাক দে, ডাক দে। গাজীপুর পুবাইলে বসে ডাক দে, হাজার হাজার মানুষ এই গভীর রাত্রে ডাক দেয়। 14 নভেম্বর ডাক দেয়, ডাক দেয়, ডাক দেয়, ডাক দেয়, ডাক দেয়। 14 নভেম্বর ডাক দেয়, পুবাইলের জমিনে ডাক দেয়, গাজীপুরের জমিনে, টুঙ্গির জমিনে ডাক দেয়, ডাক দেয়, ডাক দেয়। আলেমুল আমার সামনে ডাক দেয়। নিজের হাতে বান্দা তুমি বানায়া, কেমনে পারবা মাফ না করে তাড়াইতে। আল্লাহ, এরা কিন্তু তোমার ডাক দিছে। পৃথিবীর কোন দেশের ধর্মের মানুষ এইভাবে তোমার আল্লাহ কয়ে ডাকে না। খ্রিস্টানের বাচ্চারা গড কয়, হিন্দুরা ভগবান কয়, বৌদ্ধরা কর্তা কয়, ও মালিক একমাত্র মুসলমানের সন্তান আল্লাহ কয়। তোমার জাতীয় নাম আল্লাহ। যখন তোমার ডাক দিছে, এদের কে কি গুনাহ করছে তুমি তাকাইও না। আল্লাহ, আল্লাহ, তুমি না কইছো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহু আকবার, জোরে বলো। আল্লাহু আকবার, জোরে বলো। পৃথিবীর কোন সরকার পারবে না তোর জীবনের সব গুনাহ মাফ করে দিয়া ওই জায়গাটা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, নেকের দ্বারা ভরপুর করে দিতে একমাত্র আমি পারবো। ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। তুই আমার ডাক দিয়ে দেখ, ডাক দিছি, মাফ করে দাও। জোরে করে আমিন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। মাফ করবেন আল্লাহ? কেন করবেন? এই যে কান্তাছেন, যে কেন করবেন না? হাউমাউ করে কেন কান্তাছেন? কেন করবেন না? কেন করবে না? জীবনে কোনো পুতুলের সামনে সেজদা দেই নাই, জীবনে কাউরে খুন করি নাই, জীবনে একটা টাকা সুদের হাতে নেই নাই, জীবনে কোনো মানুষকে সেইভাবে কষ্ট দেই নাই, মানুষের হক মারি নাই।
সাধারণ গুনাহ হয়ে যাইতেই পারে, হয়ে গেছে। মানুষ হিসাবে আমি আজকে কাঁদছি, তোমার ডাক দিছি, কেন মাফ করবা না? যদি আমার মাফ না করে তাহলে আমার কান্দাই লেখায়। মারহাবা বলেন, মাফ করবে না মৌলা? রেডি রেডি। হাসান বসরি তার বিবিরে জিজ্ঞেস করে, ওয়াজ মনে আছে? ভুলে গেছেন গা? আমি বলি নাই। হাসান বসরি তার বিবিরে জিজ্ঞেস করে, আচ্ছা গ্রামের মানুষ কেউ জানে না যে তোমার স্বামী ওলি? আল্লাহ জানে আর তার রসুল জানে। তোমার স্বামীর আমল কি? তাকান এইবার। বিবি বলতেছে, আল্লাহর ওলি আপনি কে? আপনি আপনারে চিনি না, কোথার থেকে আসছেন তাও জানি না। মাগো সবাই বলে, আমি বলি না, আমি এই জামানার বড় মুহাদ্দিস হাসান বসরি। আমি আর বাজি করব না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। তা তুমি আওয়াজ দিবা না, আমার অসম্মান বাকি ছাতার মাথা। তুমি বুঝতেছো না আমি কোন কোয়ালিটির বক্তা? আমি কি চোখ বুঝে আওয়াজ করতেছি? না, আওয়াজ দিবে। রেডি? তাহলে সময় বাড়বে। রেডি? হাসান বসরি বলে, মাগো আমারে আপনি চিনবেন না, আমি এখান থেকে প্রায় 61 থেকে 70 কিলোমিটার দূরের থেকে একটা মাদ্রাসার মুহাদ্দিস গো মা। আমি নবীর বংশের মানুষ হাসান বসরি। আমি আলীর বংশের মানুষ গো মা। নবীর বড় নাতির নাম হাসান ছিল গো, তার নামে আমার মা বাবা হাসান রেখে গেছে। মা গো আমার পরিচয় দিলাম, এবার বলেন গো মা, আপনার স্বামীর গোপন আমলটা কি? বিবি বলে, আল্লাহর ওলি তাহলে শোনেন, পর্দার ভিতরের থেকে আমার স্বামী কোনোদিন আমার পর্দার বাহিরে যাইতে দেয় নাই। আমার 3টা সন্তানরে মাদ্রাসায় পড়াইয়া আলেম বানাইছে, কিন্তু আমার স্বামী আলেম না। পরের জমিতে কামলা দিয়া খেজুরের বাগানে কাজ করিয়া জঙ্গল থেকে কাঠ কাটিয়া মাথায় বহন করিয়া এখনো পর্যন্ত বাজারে বিক্রি করে সংসার চালায়। আমার স্বামী সারাদিন কোনোদিন 1 ওয়াক্ত নামাজ কাজা করতে দেখি নাই। হাসান বসরি বলে, না আমারও একটা আমল আছে। ওইটা কি গো? নামাজ তো সবাই পড়ে মা, এইবার তুমি কানবা গো দাদা ভাই। কে বলছে তোমার গুনাহ মাফ হইব না? বিবি বলে, রাত যখন 1টা বাজে যাইতো, আমার স্বামী ইশারের নামাজের পরে যায় নামাজ বিছাইয়া আমার মওলার কুদরতি পায় একবার সেজদা দিত। 2 রাকাত করে নামাজ শেষ হইলে তার মাথার সামনে একটা কোরআন শরীফ থাকতো গো, চামড়ায় লেখা কোরআন শরীফটা বুকে লইয়া কান্ত আর বলতো, মালিক আমার মা বাবা গরিব ছিল, আমি কোরআনের হাফেজ হইতে পারি নাই, আমি দেইকা ঠিক মতো কোরআন পড়তে পারি না গো। তুমি না বলছো কোরআনে যারা মোহাব্বত করবে, কোরআনের মেহমানদেরকে যারা মোহাব্বত করবে, আমি আল্লাহ তাদের জাহান্নাম কোনোদিন দিব না। আমি কবরের ভয়ে তোমার কোরআনটা বুকে নিয়ে কান্দি গো, আমি হাফেজ হইতে পারি নাই। হুজুর আমি দেখতাম ফজর পর্যন্ত এই হাত দিয়া বলতো, হাদা কালাম রব্বি, হাদা
কালাম রব্বি লাইসা কালামুল বাশার, এটা মানুষের কথা না, এটা আমার আল্লাহর কথা। সারা রাত পড়তো, হাত টানতো আর বলতো এইটা আমার মাবুদের কালাম। মাঝে মাঝে সুমা দিত আর বুকি নিয়ে কামতো গো। সঙ্গে সঙ্গে হাসান বজরি চোখের পানি দিয়া কয় মারে, আমার মাবুদের কোরআন কি ভালোবাসার কারণে মা তোমার স্বামীরে আল্লাহ অলির খাতায় নাম তুলে দিছি। কোরআনের দাম আছে না নাই? আছে আছে। তাহলে যদি কোরআনের জন্য কখনো জীবন দিয়ে সময় আসে, কলেজের বন্ধু তোর পাও ধরছি, যারা দাঁড়াই আসর বসে পর, মাপলাট গালাই দিয়ে যারা দাঁড়ায় সোজাসুজি বয়, তোর আমি জান্নাতে যাবো যদি আল্লাহ আমার মাফ করে। বেটা আমার সামনাসামনি বসবি, আমার সামনাসামনি বসবি, আমার সামনাসামনি বসবি। এবার আওয়াজ দে, বাংলাদেশে আলেমুল আমাকে মাইনাস করে কোরআনের সংবিধানের বিরুদ্ধে যেই কথা বলবে পরে পিটাই লুলা বানাই ফেলবো। রাজি আছো না নাই? রাজি আছো না নাই? উলামা একদম কাকে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। আল্লাহ তাকায় দেখো গাজীপুরের দিকে, একটা লোক তার জবান দিয়ে বলে নাই আল কোরআনের আলো ঘরে ঘরে চলো, সবাই বলেছে। ঠিক না বে ঠিক? প্রত্যেকটা মুসলমানের ঘরে কোরআনের হুকুম চালু করে দাও। হাফেজ কোরআনদেরকে ভালোবাসার তৌফিক দাও। হাফেজ কোরআনের দাম আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? একটা কোরআনের হাফেজকে যারা ভালোবাসবেন, এই কোরআন হাতে নিয়ে বললাম, হাসতে হাসতে জান্নাতে যাবেন। লিল্লাহে তাকবীর। যারা মা বাপকে ভালোবাসবেন, হাসতে হাসতে জান্নাতে যাবেন। মা বাপরে ভালোবাসার দরকার আছে না নাই? আছে আছে। এখানে আসার পরে বহুত যুবকের একটা রিকোয়েস্ট, হুজুর একটা ঘটনা বলবেন যেটা শুনে আমি সারা রাত কেঁদেছি। শুনে না যুবক, আমি ইলিয়াস রহমান জেহাদি মায়ের ওয়াজ বেশি করি, কেন জানোস? তোর মায়ের দোয়া যদি অ্যাকাউন্টে থাকে তুই কোনোদিন পরীক্ষায় ফেল করবি না। তোর বাবার যদি সুদৃষ্টি তোর উপরে থাকে কোনোদিন তুই অভাবে মরবি না। তোর চাকরি চাওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে না, বাবার দোয়ায় তোর চাকরির দ্বারে নিয়ে যাবে। তুই কোনোদিন পয়সার অভাবে মরবি না। মা বাবার ওয়াজ দোয়ার দরকার আছে না নাই? তাকানে দিকে বাবা মা অনেক কষ্ট করে একটা ছেলেকে, কুমিল্লা সদর দক্ষিণে একটা ছেলেকে বিসিএস ক্যাডার বানাইল। উচ্চ শিক্ষিতের জন্য বিসিএস ক্যাডার হওয়ার পর ব্যাংকিং লেখাপড়া করলো, ব্যাংকে চাকরি হলো। মতিঝিল 14 তলায় ছেলে বড় একটা ব্যাংকের ম্যানেজার। তদনীন্তনকালে 55,000 টাকা বেতন। লিল্লাহে তাকবীর। 90 দশকের ঘটনা। 55,000 টাকা একটা ছেলে ইনকাম করে, ওভার টাইম বেতন দিয়ে। হঠাৎ করে গরিবের ছেলে যখন বড় চাকরি করে, বড় লোকের মেয়েরা তার পিছনে ঘুরঘুর করে। কথা কন আরো জোরে, কষ্ট হইতেছে। পিছনের থেকে এক চাচা লুঙ্গিটার উঁচা করে এমন দৌড় দিছে, ও মনে মনে ভাবতেছে না জানে কি করে লাইব আজকে। আর মাত্র 5টা মিনিট কথা বলবো, আমার দিক তাকায় থাকবেন ইনশাল্লাহ। বলেন, যখন বড় লোকের মাইয়া গুড়গুড় করে পয়সা কামায়, এখন বড় চাকরি বউ লইয়া বাইতে গেছে কুমিল্লা সদর দক্ষিণে। বাপ রিক্সা চালাইয়া পোলারে মানুষ কইরা যখন দেহে, পোলাই তো মাঝে মাঝে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসে। এটা আবার কয় নাম্বার গার্লফ্রেন্ড? জিজ্ঞেস করছে বাবা এটাকে, আব্বা এবার গার্লফ্রেন্ড আনি নাই, তোমার বউ লইয়েছি পুত্রবধূ।
বাপ কয় আমি গরিব বিদায় আমার বিবাহের সময় ডাকলি না, তোর এই বউ আমি মেনে নিব না। চাকরি দেওয়ার সময় বিটা বাড়ি বেইসা তোরে চাকরি দিলাম, আর এখন বউ বিয়ে করার সময় তুই বাপরে জানাইলে হতে পারে আমি গরিব, আমার সামাজিক একটা বৈষম্য আছে, আমি তোর বউ মেনে নিব না। চট করে বলে ফেললো ব্যাংকার রিপন সাহেব, তাহলে তোমাগো মা বাপরও আমি মানব না। নাউজুবিল্লাহ বাইতে যেয়ে কইও তাহলে কপাল পূর্ব। আমি আবার বলছি, রিপন সাহেব বলে দিল তোমাদেরকে মা বাপ হিসাবে আমি মানব না। বউ লইয়া জিদ করে চলে আসলো, বাবাও জিদ করে শুয়ে রইল, মাও বাবার সামনে কিছু বলতে পারলো না, চলে আসলো। 3 মাস যাবার পরে মা বাবার পাও ধরে কয় ছেলে অন্যায় করতে পারে, এই জন্য তাদের তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হয়। তুমি একটা কাজ করো, তুমি একটু টেস্ট ম্যাচ খেলার জন্য, টেস্ট করার জন্য দেখো তো ছেলে তোমার কি মনে করে, একটু আর ব্যাংকের সামনে যে একটু দেখা করে আসো আমার ছেলেটা কেমন আছে। পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই রে ভাই। আরে দরদি মারে, শত অন্যায় করে মার পাউডা জড়াই ধরে দেখিস তোর অন্যায়, মার কাছে কোনো অন্যায় থাকবে না, কোনো অন্যায় থাকবে না, কোনো অন্যায় থাকবে না। এর নাম হলো দুঃখিনী মা। তোর বন্ধু ইলিয়াসের দায় ও বুঝে মা কি জিনিস। মা কান্নাকাটির গুতায় বাপ করলো ঠিক আছে যা, কালকে সকালে যাম। কুমিল্লা থেকে তখন ফেরি পার হয়ে আসতে হইতো, ফেরি পার হয়ে আসছে, আসতে আসতে সেই সকাল ভোরে রওনা দিয়ে আসতে আসতে 2টা বেজে গেছে। ব্যাংকের নিচতলায় এসে সিঁড়ির গোড়ায় দাঁড়াইয়া, 14 তলার সিঁড়ির গোড়ায় দাঁড়াইয়া, প্রথম ওই ব্যাংকে তখন লিফট ছিল, লিফটের গোড়ায় দাঁড়াইয়া ডাক দিছে দারোয়ান রে, এই ব্যাংকের ম্যানেজার কি রিপন সাহেব? হ্যাঁ। তুমি কে? আমি রিপন সাহেবের বাবা। আল্লাহু আকবার বলেন না। সিসি ক্যামেরায় ছেলে দেখছে যে আর কেউ না, বুড়া আমার বাপ আইছে। দেখে দারোয়ানের কাছে টেলিফোন করে বলছি বুড়া যেন উপরে আসতে না পারে। কলিজার টুকরা গাজীপুরের যুবক রে, তোর মতো বাটপার, তোর মতো জাহান্নামী এইরকম রিপনের মতো যেন কারো ঘরে জন্ম না নেয়। ঠিক না বেঠিক? তার পিএসকে ডাক দিয়া পকেট থেকে কসকসা 300 টাকা হাতে দিয়া কয় বুড়ারে বলবি এই 300 টাকা নিয়ে যেন চলিয়া যায়। টাকা 300 যখন বাবার হাতে দিছে, টাকাটা আস্তে করে নিয়ে কয় টাকা দিয়া কি করবো? আমার ছেলেরে দেখতে যাব। দারোয়ান বলে চাচা তুমি আমার বাপ না, তুমি আমার বসের বাপ, আমার চাকরি খাইতে চাই না, টাকা নেলে নাও, তা না হলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বাইর করবো। রিক্সা চালক বাজান রে চোখের পানি ছেড়ে দিয়ে, সেরা গামছা দিয়ে চোখের পানি মুইসা কয় রিবন রে, আগে যদি জানতাম গো বাবা, জীবনে কোনোদিন তোরে এত কষ্ট করে ভিটা বাড়ি বেইসা মানুষ বানাইতাম না, তোরে কামলা দেওয়া মানুষ বানানোই দরকার ছিল। চোখের পানি ফেলে চলে গেল, যাওয়ার ভাড়াও নাই বাবা, টাকাটা ফেরত দিয়ে গেল। 3 দিন সায়দাবাদ রিক্সা চালাইয়া কিছু টাকা জমাইয়া বাবার দেশে গেছে। মা জিজ্ঞেস করে আমার রিপন কি ব্যবহার করলো? বাবা কাঁদ দেয়ার ভালো ব্যবহার করছে। মা বুঝতে পারছে, আবার রিপন ভালো ব্যবহার করে নাই। বাবারে ঘাটটা ধরে বুকের সাথে লাগায়া কয় সত্য কথা কও, আমার রিপন মনে হয় ভালো ব্যবহার করে নাই। বাবা চিৎকার দিয়ে কাজ দেখো, এর চাইতে ভালো ব্যবহার আর কি আছে? দারোয়ান দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিয়েছে। মাও কান্দে, বাবাও কান্দে। মা পায়ে হাত দিয়া বলে এই ঘটনা গ্রামের কারো কাছে কইও না, আর তুমি রিপন রে নিয়ে আল্লাহর কাছে বর দোয়া দিও না, দোয়া করো ওরে যেন আল্লাহ হিদায়াত দেয়। মাসিদদের ছোট কয় আগামী সপ্তাহে তুমি আর আমি যাব,
বাবাই কয় এখন যাব না, মাথা গরম। 6 মাস পরে ছেলের বাসায় গেছে। বাজার রিপন কথা কয় না গো বাবা, মার কই একটা ডাক দেয় না, বাপ কইয়া ডাক দেয় না, অন্য রুমে ঘুমায়া থাকে। মা বাপ 2-4 দিন বেড়াইয়া পরের মায়ের সাথে কথা কয় আয়া পরে। এইরকম ভাবে রিপন সাহেবের 2টা ছেলে হইছে বাবা। 8 বছর গত হয়ে গেল, বাবা মা যায় ভালোভাবে কথা বলে না, টাকা পয়সাও দেয় না। বাবা এখনো পর্যন্ত রিক্সা চালাইয়া সংসার চালায় গো বাবা। হঠাৎ করে একদিন 8 বছর পরে রমজানের 1 তারিখ, বাবা মাঘ মাসে শীতের মধ্যে রমজান মাসের 1 তারিখ জুমার নামাজ পড়তে গোলশান সেন্ট্রাল মসজিদে বাবা নামাজ পড়তে গেছে। আল্লাহর কুতুব নামাজের মধ্যে জুমার খুতবায় বলে ফেলছে, ওই মা বাবা যাদের বেঁচে আছে কিন্তু মা বাবার বরদোয়া তার অ্যাকাউন্টে আছে, তার ইনকামের টাকা মা বাবার কপালে হয় না, ওই ছেলে মেয়ে জাহান্নাম ছাড়া কোনোদিন জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। আমার নবী প্রথম জুমায় বলেছে, হে নবী আপনি আমিন বলেন, যাদের মা বাবা বেঁচে আছে যদি তার মা বাবার খেদমত না করে সে জাহান্নামী। নবী আপনি আমিন বলেন। আছে না বুখারী হাদিসে? রমজান মাস পাইয়া গুনাহ মাফ করাইলো না, আপনি বলেন আমিন। আছে না? নবী আপনার কথা শুনে দুরূদ পড়ল না, সে জাহান্নামী, আপনি বলেন আমিন। এই ওয়াজ যখন শুনছে, সে তো বাবা বড় শিক্ষিত মানুষ, সাথে সাথে মাথার মধ্যে এফেক্ট করছে। ইফতারি সামনে নিয়ে বিবিরে বলতেছে, বিবিরে তোরে বিয়া কইরা মা বাবারে তালাক দিছি, 8 বছর হয়ে গেল, আমার তো জাহান্নাম কেনা হয়ে গেছে। বড় লোকের মেয়ে বাবা সবাই কিন্তু খারাপ না। আমি আর ওয়াজি করব না। রেডি? হে বেড়া রেডি? বড় লোকের মেয়ে সবাই খারাপ? হ্যাঁ। পট করে কে মগার মগা ফকিন্নির পোলা, তোর সাথে প্রেম করে বিয়ে করছি ঠিকই, তোর টাকা দেখা আমি জানতাম না যে তুই জানোয়ার। 8টা বছর তোর মা বাবা ঘরে আসে, তুই মা কয়ে ডাকস না, আমার লাইগা তুই জানোয়ার হইছ। তোর পোলা 2টা বানাইতেছি তোরে মুগুর দেওয়ানের লাইগা। তোর পোলাগো আমি কি কই জানো? ইফতারির সামনে দিয়ে তুই অফিসে গেলে ও যেরকম ওর মা বাবার লাগে ব্যবহার করে তুই ওর লাগে এরকম করবি। তোরে কেলাইব তোর পোলারা। তোর আমি কোনোদিন কইছি তোর মা বাপরে টাকা দিস না? আমি শিল্পপতির মাইয়া তোর সাথে বিয়ে করছি, প্রেম করে পোলাপান হইছে দিয়ে তোর ঘর করিয়া। তোরে আমি কোনদিন মা বাবার খেদমত করতে না করছি? আমার মা বাবার জন্য যেরকম জ্বলে তোর ওরকম জ্বলা উচিত। আর একবার কথা কবি তোরে তালাক দিয়ে পোলাপান নিয়ে চলে যাব। তোরা আজকে ছাড়বো, কালকে ডুয়েল সিম লব আমি, তুই দেখবি। মগায় কায়া তোর লাইগে আমি এত কিছু। ঠিক আছে, আগামী সপ্তাহে আমি যাব আমার মা বাবার দেখতে। ওয়াজে কাজ হয় কি হয় না? হ্যাঁ হয় না? জোরে ইন্না বেনাল বায়ানিলা সেহরান। আমার নবী বলছে অবশ্যই বয়ান এমন জাদুর জাদু, পৃথিবীর এমন কোন জাদু নাই যে তারে ঘরের বাইরে করে বাবার বুকের মধ্যে ছেলেরে ফিরাই দিতে পারে। একমাত্র কোরআন হাদিস পারে। কথা কন না কেন? জাদুর সাথে ভয়ঙ্কর আল্লাহর কোরআনের বয়ান, নবীর বয়ান। কষ্ট হয়? 2টা মিনিট। হ হ হ আরে হ 2 ঘন্টা হয়ে গেছে বয়ান। বাংলাদেশে মাগনা এত সময় কোনো বক্তা ওয়াজ করবো না বেটা, চ্যালেঞ্জ করে গেলাম। লিল্লাহে তাকবীর। একটা লোক উঠলে কিন্তু মোনাজাত করব, ঠিক আছে? রেডি আছেন তো? তাকান এদিকে। বৃহস্পতিবার আরো 2 দিন ছুটি লইয়া দাউদকান্দি ফেরিগেটে জাম লাইগা ইফতারি সময় যাওয়ার কথা কুমিল্লায় যা রাত 12টায়। মাঘ মাসের শীত, রমজানের প্রথম 10 দিনের মধ্যে যায় দেখে কুমিল্লা সদর দক্ষিণে কেউ নাই, সব তারাবি পরে ঘুমায়। একটা দারোয়ান বাজার পাহারা দেয় মীরের বাজারের মতো। জিজ্ঞেস করে দারোয়ানকে, চাচা কোনো রিক্সা মিক্সা নাই? পাগল নাকি মিয়া, আপনারা টাউনে থাকেন? পাগল।
এই রমজান মাসে শীতের মধ্যে কেউ রিক্সা চালা রাত 12টা 1টার সময়? চাচা খুব দরকার, কিছু বকশিস দিব না, বকশিসের চিন্তায় নাই। যদি রিক্সা খুব প্রয়োজন হয় এখান থেকে আধা কিলো হেঁটে যান, হেঁটে যেয়ে দেখবেন একটা লোক প্রতিদিন রাত্রে আমার সাথে দেখা হয়, সে দিনে রিক্সা চালায় না, রাত্রে চালায়। প্রায় 15 দিন ধরে তারা দেখি না, রোজার শুরু হয়েছে বিদায় দেখি না। লোক মনে হয় লোকটা অসুস্থ। যায় দেখেন বাজারের ভিতরে 4 খাম্বার মোড়ে ওখানে একটু শীত কম আছে, বুড়ায় মনে হয় বয়ে রয়েছে। দেখেন থাকলে সে থাকতে পারে। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে গলা ফাটায় আল্লাহর একটা ডাক দেন তো। এরকম সন্তান কারো ঘরে যেন জন্ম না না। বাজান এখন চোখের পানি ফেলবার কানবা, হাতের মধ্যে প্রায় 7-8 কেজি পুটলা বাবা, ছোলা বুট লইয়া কাপড় চুপুর লইয়া বাজান গেছে বাড়িতে। হাঁটতেছে হাঁটতেছে যায় দেখে বাবা মোটা কম্বলের মতো একটা সোয়েটার গায়ে দিয়া, পাওয়ারওয়ালা 2000 ভোল্টের একটা চশমা পরিয়া বাবা, মাফলার দিয়া পুরা মুখ ঢাকিয়া, সানটুপি মাথায় দিয়া বাবা রিক্সার মধ্যে মৃত্যু মানুষের মতো কাইতইয়া পইরা রইছে বাবা। এ যুবক, পুবাইলের যুবক, গাজীপুরের যুবক, এখন চোখের পানি ফেলাইয়া কানবি। যাইয়া জিজ্ঞেস করছে চাচা যাইবানি? যখন বলেছে চাচা যাইবানি, অন্ধকার চেহারাটা মালুম হয় না বাবা, কুয়াশার মধ্যে কিন্তু কণ্ঠটা পরিচিত মনে হয়। স্যার জামু, কয় টাকা নেবেন? স্যার প্রতিদিন তো কটা পয়সার জন্যই ভাড়াটা নি, আজকে না হয় দর কষাকষি না করেই যামু, ওঠেন চলো। রিক্সার প্যাডেল মারে উষা ব্রিজে উঠতে যাইয়া বুকের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেছে। 30 বছর আগে যেই সারের বৃষ্টির মধ্যে কোলে করে প্রাইমারিতে দিয়ে আসছিলাম, আজকে সেই সারে আমারে বলে চাচা যাইবানি? দেখো তোমাদের চেয়ারম্যান কান্দে, হইছে আমার বাজানরা কান্দে। উষা ব্রিজে উঠতে যায় বাবা আর রিক্সার প্যাডেল মারতে পারে না গো। লাভ দিয়া রিক্সার থেকে নাইমা হ্যান্ডেলটারে বুক দিয়ে চাইপা ধরে কয় স্যার আমি আর রিক্সা চালাইতে পারুম না, আমার বুকটা ব্যথা হয়ে গেছে। স্যার 30 বছর আগের একটা কথা মনে পড়ে, আমি আর যাব না স্যার, মাফ করেন। টাকার গরমে সারে বলে ফেলছে রিপন সাহেব ব্যাংকার, হাতা কাছায়া কয় বুড়া পারবি না তুই ভাড়া লইছস কে? যখনই থাপ্পড় মারতে যাবে গো বাবা বলে স্যার আপনার কাছে লাইট আসেনি গো, টর্চ লাইটটা একটু মারেন গো স্যার। যখনই লাইটটা মারছে রে গাজীপুরের যুবক এবার একটা আওয়াজ দিচ্ছে ভাই, বাবা মার দোয়া ছাড়া কেউ এমপি হতে পারে না, মন্ত্রী হতে পারে না, আলেম হতে পারে না, এমনকি নবী হতেও পারে না রে, পারে না রে, পারে না রে। আমার দিকে তাকাও। যখনই লাইটটা মারছে টান দিয়া মাফলারটা সরাইয়া কয় স্যার দেখেন তো আমারে চিনেননি। রিক্সা লাথি দিয়া ফেলাইয়া বাবারে বুকের মধ্যে নিয়ে কয় আব্বা এই কুমিল্লার সব মানুষ ঘুমায়, তুমি কেন রিক্সা চালাও? 65 বছরের বাবা কান্দে আর বলে রিপন সাহেব কথা না বলে রিক্সায় উঠেন, বাড়ি লয়ে যায়। 8টা বছর একটা টাকা দেন না। শুনবেন তা হইলে রিপন সাহেব আজকে ইফতারি করছে আপনার মারে নিয়ে 250 গ্রাম মুড়ি কিনছিলাম 1 সপ্তাহ, ঠান্ডা কলের পানি 1 গিলাস কলের পানি আর মুড়ি দিয়ে ইফতারি করছি। আপনার মা ইজমার রোগী, হাড়পানের রোগী,
আপনার মায়ের ঔষধ কিনা দিতে পারি না, আমারও শরীর ভালো না, সেহরি খাবো কি দিয়া, ঘরে একটা টাকাও নাই, এই জন্য রিক্সা লয়ে আইছি মামা। আমি কি জানতাম আপনি আসবেন, তাহলে তো আর আমি রিক্সা লয়ে নামতাম না। হে আমার গাজীপুরের কলিজার টুকরা ভাইরা রে, ইলিয়াসুর রহমান জেহাদের বুকটা ভাইরা দেখ, ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা। 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ মাদ্রাসা বানাস। ওই যে আপনাদের মুফতি আবু সাইদ সাহেব আমার বাড়িতে গেছে বাবা, 2 বাড়ির মাঝখানে একটা মসজিদ বানাইছি, 4 কোটি টাকা খরচ করে বাবা। কাউকে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন, এই যে 3 তলার কাজ ধরছি মসজিদের বাবা। আজকে জুমার সময় বলছিলাম, কারণ আমার বাড়ির সামনে, আমার বাড়ি একটা 8 তলা 9 তলা, 2 বাড়ির সামনে মাঝখানে মসজিদ বানাইছি, নিজে জায়গা কিনা বাবা। আজকে দেখলাম আমার বাড়ির সামনে 9 তলা 12 তলা একজন বিল্ডিং এর মালিক আমার মসজিদে নামাজ পড়ে বাবা। আজকে একটু টেস্ট করলাম, 3য় তলার কাজ ধরছি, পিলার উঠছে, ছাদের সেন্টারিং হচ্ছে, অন্তত 10টা লোক 5000 করে টাকা দেন, একজন বাড়িওয়ালাও খারায় না। এই কোরআন হাতে নিয়ে বলছি, আজকের জুমায় ইলিয়াসুর রহমান জিহাদির 4 কোটি 22 লাখ চলে গেছে। আলেমুল আমারে গালি দাও, আলেমরা টাকা কামাইয়া করে কে, মগার ভোমগা যায় দেখিস টাকা কামাইয়া করি কি। কালকে আসতেছে হাফিজুর রহমান সিদ্দিকী, 20 কোটি শুধু জায়গায় কিনছে। মারহাবা বললেন না? বাংলাদেশের সুপারস্টার যারে কও, 20 মিনিট রিয়ালিটি শো করে একটা হোটেল উদ্বোধন করে 35 লাখ টাকা দিছে। কথা কন না কেন? মমতাজ 2 পাস, শেখ হাসিনার আমলের এমপি। কথা কন না কেন? 2 পাস, তার টাকা হয়েছে তার গ্রামের বাড়িতে 1বার 2বার মাহফিল করি না আমি। এই 26 বছরের জীবনে মমতাজের বাড়ির আশেপাশে যত এমন কোনো গ্রাম নাই আমি ওয়াজ করি নাই। মমতাজ সবকিছু কামাইয়া তার বাপের নামে বৈঠকখানা করছে, গানখানা করছে, সিনেমার হল করছে, এটা চক্ষু হাসপাতাল করছে, যেই বেডারে প্রিন্সিপাল বানাইছে ওই বেডারে বিয়ে করছে। ভালো করে তাকান। এ ভাই আপনারা 2 জন যায় না, হরেন এই যে এ চান্দু, আমি আর ওয়াজি করুম না এই 2 জন লোক গেলে না না। হ্যাঁ, থ্যাংক ইউ ধন্যবাদ তোরে ভাই। দরটাই না লুঙ্গিটা 2 ঘন্টা ওয়াশনে মাগ না যাবাগা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাকানে দিকে 2টা মিনিট, 2 মিনিট আমার দিকে তাকাবো। বাবা সেহরি খাবো কি দিয়া, খাবার নাই। আব্বা তোমার পোলার টাকা মাইনসে খায়, তুমি রিক্সা চালাই খাও। তোর রিক্সা লাথি দিয়ে ফেলাই দিয়ে বাপরে বুকে নিয়ে বাসায় গেছে। যখন বাবার আর ছেলের পায়ের আওয়াজ শুনছে, মা কাশতে কাশতে ঘরেতে বাইরেছে। বাপ এ রিপনের আব্বা তুমি আইসো, আমার কাশ বাইরে গেছে। বাবা কয় এমন ঔষধ আনছি দেখলেই ভালো হয়ে যাবে। জোরে 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 জোরে। মা খেতা লয়ে দৌড়ে এসে এমন কি আনছো দেখলে ভালো হবো। তাহলে বোঝা গেল সন্তানরে মা বাবা দেখলেই ভালো হয়েছে। আমার মা মৃত্যুর আগে আমার দেখার জন্য পাগলের মতো করছিল। আমার বাবা আমার মার সামনে আনে নাই, কারণ আমি 12 বছরের পোলা, আমি 12 বছরের ছেলে। আমার পরীক্ষা চলতেছিল, গাজীপুরের সন্তান, আমি গোপালগঞ্জের সন্তান। আমার মা 3 মাস আগে আমার বিদায় দিছে। ইলিয়াস আমার সাথে ওয়াদা দিয়ে যা, আমার দুধের কসম, তুই কোনোদিন বেডিং লইয়া মাদ্রাসায় আসবি না। আমি মা যদি মারা যাই, তুই আলেম হইয়া এসে আমার কবরের কাছে দাঁড়ায় দোয়া করবি, দোয়া করবি,
দোয়া করবি, দোয়া করবি। আমি মা করে দুধের দাবি ছেড়ে দিয়ে গেলাম। এই কোরআন হাতে নিয়ে বলছিলাম আমার ওয়াজে কেন কাম দেন? এটা আমার মায়ের দোয়া, এটা আমার এলেমের বাহাদুরি না। আমার সাথে ওয়াদা দে, ইলিয়াস তুই গওহারডাঙ্গা যাইতেছস, তুই কোনোদিন মাদ্রাসা কামাই দিয়ে বাসায় থাকবি না। তোর আব্বা যদি বিয়া করে আমি মরার পরে তারে মা কবি, আব্বার সাথে বেয়াদবি করবি না। আমার মার সাথে জীবনের শেষ কথা আমার। সেই মারে আজকে মৃত্যু দেখতে আসতেছি। মা আমার চলে গেছে, আমি আমার মারে দেখতে পারিনি। কিন্তু মা যেদিন আমার বিদায় দেয়, এক প্লেট দুধ ভাতের মধ্যে আমার মা আমার হাতটা চেপে ধরে বলছিল, আমার আব্বা আজীবন গাবি পালে। গাবি, গাবি চিনেন নামটা না? এখনো পর্যন্ত আমাদের আথালে অর্থাৎ আমাদের গোল করে 4টা গাবি। আমার আব্বাকে আমি জন্মের পরে দেখে নিয়ে করে দুধ কিনে খাইতে। আমার আব্বা নিজে গাবি পালে, রাখাল আছে। এখন তো রাখাল আছে, তখন তো আমার আব্বা গরিব, নিজেই পালতো। এই মুসলমানের পোলা, আমার আব্বা নিজে নিজের হাতের গাবির দুধ খায়, আলহামদুলিল্লাহ বলেন। তখন আমার মা আমার গরম দুধ এইভাবে গরম করে দিয়ে এক প্লেট ভাতের মধ্যে হাত চাইপে ধরে কয়, দুধের কসম ক এই দুধ দিয়ে আল্লাহ হাউজে কাউসার বানাবে, তুই কোনোদিন মাদ্রাসা ছাড়বি না। আমি বলছিলাম মা আমি কোনোদিন মাদ্রাসা ছাড়ুন না। তখন আমার মা কাপড়ের আসল দিয়ে চোখ মুছছিল আর বলছিল, ইলিয়াস রে, আমিও বলে গেলাম তুই যদি মাদ্রাসা না ছেড়ে আলেম হয়ে আসস, আমিও তোরে দুধের দাবি ছেড়ে দিলাম। এ কলিজার যুবক, আজকে তুমি আমার কথায় চাতক পাখির মতো 2 ঘন্টা 3 ঘন্টা তাকিয়ে থাকো। ওয়াজ ছেড়ে দিতে চাইলে চিল্লাই উঠো, এটা আমার ক্রেডিট না, আমার বাহাদুরি না। এই আলেমরা যে এত যোগ্যতাশালী, একজন আলেম ওর এলেমের বাহাদুরি না, সব মা বাবার দোয়া। আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই যে তোমাদের অতিথিরা আসছে, বুকে হাত দিয়ে বলতে বলো, বেটা মা বাবার দোয়া অ্যাকাউন্টে না থাকলে কোনোদিন সে নেতা হইতো না। এই চেয়ারম্যান হতে পারতো না মা বাবার দোয়া না থাকলে। গতকালকে ওয়াজ করছি তোমাদের শ্রীপুর যে নমিনেশন পেয়েছে বিএমপির থেকে, রফিকুল ইসলাম লাচ্ছে বাচ্চু ভাই, ডাক্তার সাহেব, শিক্ষিত মানুষ, 2 ঘন্টা আমার ওয়াজ শুনছে আর কানছে। বাচ্চু ভাই আমাকে বলে, হুজুর আমার আব্বা নাই, আমার মা আছে। এখনো পর্যন্ত জানালার ফাঁক দিয়ে আমার মা তাকায় থাকে, সবাই ঘুমায়, আমার মা তাকায় থাকে। আপনাকে পাও ধরে বলছি, ওই মা বাবার হক আদায় করার দরকার আছে না নাই? লিল্লাহে তাকবীর। 2011 সালে আমি আমার আব্বাকে নিয়ে হজ করছি। 21 থেকে 22 বার মক্কা মদিনা আল্লাহ নিয়েছে। টাকা নেই দিকে। আজকের দিনের মতো আর আসবে না আপনার জীবনে। ইলিয়াস রহমান জেহেদি এই মাঠে আর আসবি কিনা জানি না, তবে একটা গোল্ডেন চান্স শোনাই দিয়ে যাই। আমার মাথায় যে চুল দেখতেছেন, এটা আমি মক্কার থেকে রেখে আসছি। এখনো বেলেটও লাগাই নাই, কেসিও লাগাই নাই। এটা আমার ওমরার চুল। 60টা দেশ সফর করার পরে ওমরা করে আসছে যে গত মাসে। আল্লাহু আকবার বললেন না? প্রথম ব্যাংকক গেছি ডাক্তার দেখাইতে, ব্যাংকক থেকে সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া, মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া থেকে দুবাই, দুবাই থেকে সৌদি আরব সফর করে যে চুল আমার মাথায় দেখতেছেন, এটা আমার ওমরার চুল। কেন রেখে দিয়েছি? 40 দিন পর্যন্ত হাজির দোয়া ডাইরেক্ট কবুল হয়। আমি আপনাদের আজকে দোয়া করব। এইবার আমার 22 বারের ওমরা। আমি ওমরা করছি এই দাম ফুটাবার জন্য, এইটা বলি নাই, তোমাদের বুঝাবার জন্য, মক্কা মদিনার প্রেম ঢুকাবার জন্য বলছি। 2011 সালে আমার আব্বাকে নিয়ে হজ করছি। আব্বারে নিয়ে যখন কাবা ঘরের সামনে দাঁড়ায় উলামায়ে কেরাম, আজকে আমার কথায় তাকায় থাকেন। আলেমদেরকে কাঁদানো বাংলাদেশে বক্তা কম আছে। এই মুসলমানের পোলা, আমার কথায় কেন আল্লাহ কান্দায় জানেন? আমার আব্বার আমি বুকে নিয়ে এইভাবে কাবা ঘরের সামনে যখন কান্তাছি, পুলিশ আমারে বলে, ইয়া হাজ মা ইয়াবকি লাসমা ফি মুশকিল, এ কান্দোস কা তোরা? আমি বললাম তো আবি না, আবি আইসা আমার আব্বা। পুলিশ আমার টান দিয়ে বুকে নিয়ে কয়, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, জান্নাত তোর সাথে, জাহান্নাম তোর সাথে। জান্নাত কেন? তোর বাবার কাছ থেকে। পুলিশ আমারে কয় কান। 2011 সালে আব্বারে বুকের মধ্যে নিয়ে কাবা ঘরের চৌকাটটা অনেক কষ্ট করে ধরাইলাম, নামাইয়া বুকের মধ্যে নিয়ে বললাম, আব্বা আমারে 2টা জিনিস দিবা। 1 নম্বরে, আমি যতই দোয়া করি আমার দোয়ায় কাজ হবে না যদি তুমি আমার মায়ের মাপ না করো। কোন স্বামী যদি তার স্ত্রীকে মাপ না করে, আপনি যতই দোয়া করেন কাজ হবে না। আমার বাবা জোরে জোরে চিল্লাই আর কয়, আমার আব্বা কিন্তু আলেম না, আমার আব্বা সে ব্রিটিশ আমলে বাংলা শিক্ষিত। আবার আব্বা চিল্লাই আর বলে, আল্লাহ আমি ইলিয়াসের মাকে মাফ করে দিছি।
আমি ইলিয়াসের মাকে মাফ করে দিয়েছি। আল্লাহকে সাক্ষী রেখে বলছি উলামায়ে ইকরাম। এরপর আমি আমার আব্বারে বুকের মধ্যে কপাল ঠেকাই বললাম, এবার আমারে কিছু দেন। আমার আব্বা কিচ্ছু কোনো কিছু মনে করতে পারে না, ফুট করে কইতেছে, কারণ ওটা তো দোয়া কবুল হওয়ার জায়গা, ওটা তো দোয়া কবুল হওয়ার স্টেডিয়াম। উলামায়ে ইকরাম আপনারা তো জানেন, ওখানে যা কবে তাই কবুল। কাবার দরজার সামনে আমার আব্বা এইভাবে হাত তুলছে, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে সবাইরে কান্দাবা। জোরে 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 জোরে। এই যে আপনারা যে কান দেন, এটা আমার বয়ানের দ্বারা, এটা আমার বাপের দোয়া। আমি 2011 সালের পরে আর আমি হাসির ওয়াজ করি নাই। বিড়ি খাওয়ার স্টাইল, জেমসের গান, এই আবা যাবা হাসির ওয়াজ, যেগুলো 2000 আগের ওয়াজ, 2011 সালের আগের ওয়াজ, 8 সাল 5 সালের ওয়াজ। আমি আমার বাবার চোখের পানি কবুল হওয়ার পরের থেকে আর হাসির ওয়াজ করি, যদিও করছি ওয়াজের মাঝে। আমি আপনাদের দুইটা পাও ধরে বলবো, আমি যদি আমার বাবার কাছে মাপ চাই, জীবনের অনেক কিছু পাইছি যেগুলো আমি আমার ওয়াজের দ্বারা পাই নাই। 30টা সেকেন্ড এমন কোন যুবক আসাও, তুইও তোর বাবার কাছে বুকের মধ্যে মাথা ঠেকাইয়া কান বিয়ার বলবে, আব্বা তুমি আমারে দাও। তোমার বাবা যদি দেয়, কোরআন হাতে নিয়ে বলছি রব্বে কারিম তোমারে দিবে। বাবার কাছ থেকে নিতে দরকার আছে না নাই? মার কাছ থেকে নেওয়ার দরকার আছে না নাই? আছে আছে। বাইজিদ বোস্তামি 12 বছর মৌলানা পাশ করার পরে মার দরজায় যে দাঁড়াইছে, তাও 2টা পাগড়ি লয়ে গেছে। মা জিজ্ঞেস করে, এখন দরজা খোলা যায়? তোরে না কইছিলাম মৌলানা পাশ করার আগে আমার দরজায় আসবি না। মা সবাইরে 180 জনরে সবাইরে একটা করে পাগড়ি দিছে, হুজুর আমারে 2টা দিছে। মা বলে, 2টা পাগড়ির খবর তোর কইতে হবে না, আমি জানি। মা তুমি কেমনে জানো? তুমি তো ওই অনুষ্ঠানে যাও নাই, পাগড়ি অনুষ্ঠানে। মা বলে, একটা পাগড়ি হুজুর দেয় নাই, একটা পাগড়ি রাত্রে আমার নবী দিয়ে গেছে। ওই পাগড়িটা আমার কাছে দে আগে। ও মাই সবুজ রঙের পাগড়িটা হুজুর দিছে এক্সট্রা, আর সবাইরে দিছে সাদা, আমারও সাদা। মা বলে, এই পাগড়িটা দে আমারে। তুই যেই উস্তাদের কাছ থেকে পাগড়ি এটা নিছিস, তুই এই উস্তাদের চিনোস নাই। এই উস্তাদের সাথে মদিনাওয়ালার সাথে ডাইরেক্ট যোগাযোগ, ডাইরেক্ট যোগাযোগ, ডাইরেক্ট যোগাযোগ, ডাইরেক্ট যোগাযোগ, ডাইরেক্ট যোগাযোগ। এই উস্তাদকে মদিনাওয়ালা বলছে, আমার পক্ষ থেকে এমন একটা পাগড়ি বাইজিদ বোস্তামির মাথায় পেঁচাইয়া দিবা। বাইজিদ বোস্তামিও জানে না যে এটা আমার নবীর দেয়া। এদিক তাকাবেন আর কানবেন মাত্র 2টা মিনিট। মা পাগড়িটারে বুকের মধ্যে নিয়ে কয়, আল্লাহ আমার বাইজিদরে তোমার নবীর সাথে দেখা করাইছো, নবীর পাগড়ি দিছো, আমার আর কোনো দুঃখ নাই। আল্লাহ আল্লাহ আমার আর দুনিয়ায় রাখবা না, আমার নিয়ে যাবা। এবার একটা চিৎকার দিবে যুবক, বাইজিদরে বলে, মা বাইজিদ, আম্মা বাইজিদ, আম্মা তোর তো 12 বছর কোনো খেদমত নেই না, তাই না বাবা? তুই মায়ের জন্য 1 গ্লাস পানি লই আয় না। বাইজিদ তখন তদনন্তনকালে তার টিবল ছিল না বাবা, তদনন্তনকালে কুয়ার পানি ছিল। বাইজিদ দৌড়ে গেছে পাতিলের কাছে, দেখে পাতিলায় পানি নেই, গেছে কুয়ার কাছে, দেখে আছে, বালতি দিয়ে উঠাইতে একটু দেরি হয়ে গেছে। ওই ফাঁকে মওলার সাথে কথা কইয়া কন্টাক্ট করে ফেলছে। জোরে 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 জোরে। এই মালিক, আমি আর আমার বাইজিদের সাথে দেখা করতে চাই না। আমার বাইজিদ আমার ধরার আগেই আমারে তুমি নিয়ে যাও। যায় না বাজে মা শুয়ে রয়েছে, বাইজিদ মনে করছে ঘুমাইছে মা, সারা রাত পানি লই বয়ে রয়েছে। সকালবেলা দেখে ফজরে আজান হয়ে দেয়, মা আর উঠে না। বাইজিদ মায়ের ধরে কয়, মা উঠবা না, পানি তো খাইলা না। দেখে মা হাউজে কাউসারে পানি খাওয়ার লেগে রেডি হয়ে গেছে। মা হাউজে কাউসারে পানি খাওয়া। যুবক ভাইরা, আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এইখানে কোন যুবক আসরে কোন হাউজে কাউসার খাওয়ার জন্য রেডি হ, বাবা মার কাছ থেকে জান্নাত কিনে লও। 30টা সেকেন্ড আমি বলবো আমার সাথে বন্ধুত্ব করতে কে কে রাজি আছো? ওই যুবকগুলাকে আমি দাঁড়াইতে বলবো গো, যাদের বাবাই মাঠে আছে।
দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে বসে আছো, প্রথম বাবাকে ছেলেকে একসাথে দাঁড়াইতে বলছি, দাঁড়ান। বাপ ছেলে একসাথে দাঁড়ান, বাপ ছেলে একসাথে দাঁড়ান। মুখে হাসি থাকবে না, শুধু কান্নার আওয়াজ থাকবে। কে কইছে আপনারে বাইজিদ বুস্তামি আল্লাহ বানাবে না? আমি চ্যালেঞ্জ করে গেলাম, আপনি বাইজিদ বুস্তামি হবেন মরার আগে। বাপ বেটা একসাথে দাঁড়ায়, যুবক যাবি না, তোর কপাল পূর্বে, তুই যেই রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা দিয়ে গাড়ি চলে। এই তোর জন্য দোয়া করি, তুই যাইস না। যখন আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। যুবক আমার দিকে তাকাবি, এখন চোখের পানি ঢালবি, কলসের মতো ঢালবি, বোতলের মতো ঢালবি। আমি বলার সাথে বাবারে বুকের মধ্যে জোরে জোরে চিল্লাবি, বাইজিদ বুস্তামির মতো অলি হবি। ধর বাপরে, ধর বাপরে, ধর বাপরে, বুকি নিয়ে কানতে থাক, বাপরে বুকি নিয়ে কানতে থাক, বাপরে বুকের মধ্যে জড়াই ধরে কানতে থাক। বাপ চিল্লাই চিল্লাই আল্লাহকে বলতে থাকেন, আল্লাহ আমার ছেলেটারে তুমি মাফ করে দাও। ভাইরে বাপরে বুকের মধ্যে নিয়ে মাপ চাইতে থাক, বাবারে বুকে নিয়ে বলো মালিক। সারিস না বাবারে, বাপের বুকটা সারিস না যুবক। বাপের দোয়াটা, গরম পানিটা